হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আমি অনেকদিন পরে আমি ভাবলাম কি মানে অনেকদিন বলতে গেলে অনেক মাস আমি অ্যাকচুয়ালি প্রোডাক্ট লাইভ করিনি। সো অনেকদিন তোমাদের বলেছো বা অনেকবার অনেক কন্ট্যাক্ট করেছো, হোয়াটসঅ্যাপ করেছো বা মেসেজে লিখেছো কি যে মিষ্টি একটুখানি প্রোডাক্ট লাইভ করো বা প্রোডাক্টে কোনটা কী করলে বেটার হয়। সো নর্মালি শাড়ি জামা কাপড় বা গয়না দেখাতে দেখাতে ওই প্রোডাক্টের সাজেশনটা হয় না। তো আজকে আমি শুধুমাত্র প্রোডাক্টের ইনফরমেশন আর তোমাদের যা যা ইনকোয়ারি থাকবে প্রোডাক্ট রিলেটেড সেইটা নিয়ে চলে এসেছি। এর মধ্যেই তোমরা অনেকজন এসে গেছো। হাই হাই বং বিউটি, কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো। আর এই সামার যখন এসেছে মানে প্রচুর গরম বাড়ি, মানে প্রচুর গরম, তার সাথে প্রচুর হিউমিড অ্যান্ড ওর সাথে সাথে বিউটি প্রবলেমসগুলো আসতে শুরু করে। যেমন ভাবো তাদের অয়েলি স্কিন, তাদের পিম্পলের প্রবলেম, বা যাতে খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় স্কিনে এই রোদে থাকলে, বা রোদ বলতে গেলে তো সানস্ক্রিনের কথা আগে মনে পড়ে। সানস্ক্রিন নিয়েও কিন্তু প্রচুর ইনকোয়ারি থাকে কার কোনটা সব থেকে ভালো স্যুট করে। তোমরা কি এনেছো সানস্ক্রিন? সানস্ক্রিন কার কোনটা স্যুট করবে, কোনটা কার জন্য বেটার, কার কোন নতুন নতুন কিছু প্রবলেম হচ্ছে তার ট্রিটমেন্ট দরকার, সে এইসব জিনিস কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো। তোমাদের কি কি দরকার সেটা আমাকে কমেন্টে লিখে জানাও, আমি কিন্তু সেটা আনসার করবো। পুজো কেমন গেল? পুজো খুব ভালো গেছে। সারা দিন ধরে মানে পুজোর আগের দিন থেকে পুরো তোমরা দেখেছো আমাদের ঠাকুরের গয়না পরানো থেকে আলপনা দেওয়া থেকে সব কিছু শুরু হয়েছে। তারপর পুজো দিন সকালবেলা থেকে ঠাকুরের পুজো অ্যান্ড তারপরে হচ্ছে তোমার পরে বিসর্জন, সব কটাই মা মোটামুটি তোমাদের তোমাদেরকে লাইভ করে দেখানোর চেষ্টা করেছে আমাদের পুজো কেমন যায়। তোমরা বসেই দেখতে পাবে। লিপ শেডটা কি? আমার লিপ শেডটা হচ্ছে, এটা কোন লিপ শেড গো? এটা হচ্ছে লিপ পেনের নাম্বার 1 না 2? 2 না? এটা হচ্ছে লিপ পেনের অ্যাকচুয়ালি নাম্বার 2। আমি যেটা পরে আছি এটা হচ্ছে লিপ পেনের নাম্বার 2। গুড ইভিনিং মিষ্টি দি। হাই হাই দিদি ভাই, হাই এভরিওয়ান। তুমি আমার অনেক ছোট তাই অনেক ভালোবাসা, ইউ আর অসম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তখন আমি প্রোডাক্টে এসেছি। সো এই সামাজে কিন্তু সবার কিন্তু একটা প্রবলেম হচ্ছে ট্যানের, মানে এত রোদুরে ঘুরলে বা এই সময় সবাই শুনছি এদিক ওদিক কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছ বা কিছু প্ল্যান করে রেখে দিয়েছে কদিন পরে তোমরা যাবে, তো ট্যানের প্রবলেম তো সবারই আছে। আর ট্যানটা কিভাবে রিমুভ করবে সেটা জানতে চাইবে। তো ট্যানটা রিমুভ করার জন্য অক্সিডিটান প্যাক করে এরা আজকে বাজে কাজ করছে। আগে প্রোডাক্ট সাপ্লাই দেবে বলেছে, প্রোডাক্ট সাপ্লাই ওখানে ঠিকঠাক মানে আমাকে এখানে হেল্প করছে না। সো এইবার এই সামারে যাদের ট্যান পড়েছে বা ব্ল্যাক প্যাচেস আছে, দেখবে অনেক সময় ট্যানটা কি হয় যেখানে ওপেন স্পেস এরিয়াস গুলো থাকে, মানে তোমরা সানস্ক্রিনটা ইউজ করো, পুরো ফেসে সানস্ক্রিনটা ইউজ করলে গলাটা বাকি দিয়ে দিলে, বা হাতের পোর্শন গুলোতে তোমরা কোনো সানস্ক্রিন ইউজ করলে না, এইগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ট্যান পড়ে। আর ট্যানটা পড়লে ট্যানটা খুব ইজিলি রিমুভ করা যাবে, সেটা হচ্ছে আমাদের অক্সিডিটান প্যাকটা যেটা আছে সেটা দিয়ে কিন্তু তোমরা ট্যানটা রিমুভ করো। এটা হচ্ছে আমাদের অক্সিডিটান প্যাক। সো এই অক্সিডিটান প্যাকটা ইউজ করার প্রসেসটা হচ্ছে কি যে তোমাদের ফেসটা বা যে পোর্শনটা তুমি ট্যান রিমুভ করতে চাই সেটা ফ্রেশ ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। ফেস হলে ফেস ওয়াশ আর বডি হলে বডি ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে জাস্ট পুরোটা ক্রিমটা যেটা আছে এটা অ্যাকচুয়ালি ক্রিম ফর্মুলেশনে আছে। সো এইভাবে ফর্মুলেশনটা একটু মোটা করে স্কিনের উপর লাগিয়ে নাও, লাগানোর পরে জল দিয়ে ধুয়ে নাও। 15 মিনিটস পরে কিন্তু তোমাদের ধুয়ে, তার মধ্যে দেখতে পাবে 15 মিনিটসের মধ্যে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে কি যে তোমার ট্যানটা কতটা রিমুভ হয়েছে। তোমাদের শাড়ি পরে পিক পাঠালে পেজে পোস্ট করো? হ্যাঁ পারি। আমাদের যদি আমাদের যদি ক্যাশ এক্সক্লুসিভ থেকে তোমরা যদি শপিং করো সেখানে পিক পাঠালে আমরা আমাদের পোস্ট করি ওখানে পেজে। একটু কমেন্টগুলো পড়তে থাকো। দিদি তোমার খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার
আর চেনটার প্রাইস কত? আমি আজকে এটাই বলছিলাম কি যে এটার প্রাইস জিজ্ঞেস করবে। এটা অ্যাকচুয়ালি আমার নিজের কালেকশন থেকে। এটা খুব সুন্দর, একটা কিউট দেখতে, এখানে একটা পুরো ফ্লাওয়ার মোটিভ। ইভেন আমার এই যে হাতের ব্রেসলেটটা আছে ওই একই ডিজাইনে, কিন্তু হাতের ব্রেসলেট এই গলার কানের ছিল, আমি ওটা বলছি কানের ছিল, আর তার সাথে রিং, এটা ফুল সেট ছিল আমার পুরো নেকলেসের। এইটা যদি ইন্ডিভিজুয়ালি নিতে যাও এটা আরামসে ওই ওয়ানের মধ্যে, আরামসে ওয়ানের থেকে কমের মধ্যে কিন্তু এটা চলে আসবে। সোমা ব্যানার্জি লিখছে অ্যালোপেক্স পেন্টাক্টিভ টেনটা জাস্ট দারুণ, আমার চুল পড়া অনেক কমে গেছে। সোমা ব্যানার্জি থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অ্যালোপেক্স পেন্টাক্টিভ টেনটা ভালো লেগেছে। আর এরা আমি যার ভালো লেগেছে অ্যালোপেক্স অ্যাক্টিভ টেনটা, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানো, কেন প্রোডাক্টটা খুবই মানে একটা ভালো প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10। আর এখনই আমি জানি একটু পরে তোমরা আমাকে কমেন্ট করতে শুরু করবে কি যে হেয়ার ফলের জন্য কি করবো, ড্যান্ড্রফ হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, তার জন্য কি করবে। সো এইটাই কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে, অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10। তোমরা একটুখানি পিন করে দাও নাম্বারসগুলো, আমাদের হেল্পলাইন নাম্বারসগুলো। সো এইটা হচ্ছে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10। এর মধ্যে 10খানা কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে। সব থেকে মেন ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট এখানে যেটা আছে হচ্ছে কোরিয়ান রেড জিনসেন। অনেকেরা জানো না, কোরিয়ান রেড জিনসেন হচ্ছে কি যে একটা প্রোডাক্ট, সেটা শুধুমাত্র কোরিয়াতে হয় আর চায়নাতে আগে হতো। এই প্রোডাক্টটা মানে হেলথের জন্য যতটা শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে কিনা আটকে যাচ্ছে, মাঝখানে আটকে যাচ্ছে, আবার আটকে আছে। তোমরা কি সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ? কেন আমার এখানে বলছে একটু মাঝখানে একটু কমেন্ট করে আমাকে জানো, কেন এখনো অব্দি কেউ কমেন্ট করেনি ওটার ব্যাপারে। সো একটুখানি তোমরা কমেন্ট করে জানো তোমার ভিডিওটা কি প্রপার আসছে কিনা বা ভয়েসটা প্রপার আসছে কিনা। দিল্লিতে তোমাদের কোনো প্রোডাক্ট পাওয়া যায় না গো কোনো মার্কেটে? না দিল্লিতে পাওয়া যায় আমাদের প্রোডাক্ট। যদি ইনকেস যদি না পাও, তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো। আমাদের ওয়েবসাইট হচ্ছে keashit.in। এছাড়া তোমরা আমাদের কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, এখান থেকেও কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারো। ইভেন যারা সিঙ্গাপুরে থাকো, একটু আগে আমাকে কমেন্ট করেছিল, সিঙ্গাপুরে বা ফরেনে যারা থাকো তারাও কিন্তু আমার প্রোডাক্ট অর্ডার করতে পারো। আমাদের প্রোডাক্ট কিন্তু যারা ফরেন থাকো বা বাংলাদেশে বিশেষ করে তোমরা জিজ্ঞেস করো কি প্রোডাক্ট পাচ্ছ না, তোমরা কিন্তু আমাদের keashit.in ওয়েবসাইটে লগ ইন করো, ওখানে কিন্তু তোমার প্রোডাক্ট পেয়ে যাবে। ওকে, আমি যেটা বলছিলাম, আমাদের পেন্টা অ্যাক্টিভ 10, এটা 10টা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে। মেইন হচ্ছে রেড জিনসেন, কোরিয়ান রেড জিনসেন। ওটা শুধুমাত্র কোরিয়াতেই হয়, চায়নাতে আগে হতো, ওবার চায়নাতে এখন ব্যান্ড আছে। এটা হচ্ছে খুব সাউন্ডটা একটু কম, সাউন্ড কম প্লাস কেটে কেটে যাচ্ছে না, প্রপারই তো লাগছে, শুনতে পাচ্ছি, হ্যাঁ দেখতেও পাচ্ছি, হ্যাঁ ক্লিয়ার আছে, ঠিক আছে। ওকে, সো কোরিয়ান রেড জিনসেন, এটা কিন্তু হেয়ারের জন্য খুবই ভালো, হেয়ারকে রিগ্রোথ করতে হেল্প করে, হেয়ারের কোয়ালিটি ভালো হয়, হেয়ারে যে ডেড সেলসগুলো ফলিকলসগুলো থাকে ওগুলোকে অ্যাক্টিভ করতে কিন্তু খুব হেল্প করে। এছাড়া এর মধ্যে আছে ভিটামিন এইচ আছে, এইচ আছে, ভিটামিন ই আছে, প্রোটিন আছে, আমাদের চুলটা কেরাটিন দিয়ে তৈরি, সো প্রচুর কেরাটিন আছে এর মধ্যে ট্যামিক অ্যাসিড আছে, এসেনশিয়াল আছে, 6 রকমের এসেনশিয়াল অয়েলস আছে। তাছাড়া হচ্ছে এর মধ্যে অ্যামোনিয়া অ্যাসিড, ক্যাফিন, প্রচুর জিনিস আছে, সেটা চুলের জন্য কিন্তু খুব ভালো। আর এটা ইউজ করার প্রসেসটা হচ্ছে প্রত্যেক দিন, যাদের খুব হেয়ার ফল হচ্ছে, অ্যাকিউট হেয়ার ফল হচ্ছে, তাদের প্রত্যেক দিন কিন্তু এটা ইউজ করতে মিনিমাম 5 ml। জাস্ট প্রত্যেকটা পার্ট, চুলের পার্টটা এরকম করে ভাগ করে এখানে ড্রপ করবে। আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে প্রোডাক্টটা, এই যে এটা হচ্ছে রিমুভ করলে, এই যে এটা হচ্ছে প্রোডাক্ট, আমি এখন করছি না। সো জাস্ট এরকম করে কিন্তু পুরো চুলে কিন্তু ভাগ করে দিতে হবে। এই যে এরকম ভাবে কিন্তু পুরো চুলে কিন্তু দিতে হবে। লাগাচ্ছি না বলে আমার চুলে পড়েও গেল, কপাল থেকে গড়াচ্ছে। চৈত্র সেলের ডিসকাউন্ট পাবো না তোমাদের অ্যাপসে? হ্যাঁ, আমাদের অ্যাপে চৈত্র সেল, আমাদের প্রোডাক্টে চৈত্র সেল কোথায় হয়? জামা কাপড়ে চৈত্র সেল হয়, প্রোডাক্টে চৈত্র সেল হয়। সো প্রোডাক্টের তাও তোমরা ডিসকাউন্ট পাবে যদি আমাদের কেয়াশিট এক্সক্লুসিভ থেকে যদি কেনো, সেখানে কিন্তু আমাদের আপ টু 50% অফ। তো প্রোডাক্টেও কিন্তু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। ব্রেসলেটটা 75 এর মধ্যে পেয়ে যাবে। এটা হচ্ছে ব্রেসলেটটা। 2500 টাকার মধ্যে ব্রাইডাল বেনারসি পাবো কালীঘাট ব্রাঞ্চে। 2500 টাকার মধ্যে
টিয়া রয় তুমি 2500 টাকার মধ্যে বেনসি পেয়ে যাবে। ব্রাইডাল বেনসি ওটা মানে নর্মালি আমাদের বেনসি শুরু প্রপার বেনসি ব্রাইডাল বেনসি শুরু হয় হচ্ছে 4,500 থেকে 5,000 থেকে। তুমি কিন্তু 2,500 মধ্যে বেনসি পেয়ে যাবে, তুমি দেখে নিতে পারো, ওখানে নানা রকমের অপশন আছে, ওখানে ব্রাইডাল বেনসিও হয়ে যাবে। এছাড়া কি কি প্রশ্ন করছে? অপর্ণা মুখার্জি বলছে চুল পাকা চুল কমবে কি দিয়ে? দেখো, চুল যেটা পেকে গেছে সেটা কিছু করা যাবে না। তোমার পাকা চুল অনেক রকমের রিজনে হয়, হতে পারে পেটে কোনো ইন্টারনাল প্রবলেম থাকতে চুল পাকতে পারে আর্লি, বা তোমাদের কোনো মানে যেটা লিভারে প্রবলেম থাকলে চুল পাকতে পারে, বা তোমার জেনেটিকের মধ্যে চুল পাকতে পারে। তারপরে হচ্ছে তোমার আরো অনেক রকমের প্রবলেমস, টেনশনে চুল পাকতে পারে। সো এগুলো চুল যেটা পেকে গেছে সেটা আমি কিছু সলভ করতে পারবো না, বাট চুল না পাকার জন্য আমি বলতে পারি যেটা পেকে গেছে সেটা সলিউশন দিতে পারি। আরেকটা হচ্ছে পরে যেন না পাকে, সেটা হচ্ছে তুমি আমলকি খাও। আমলকি কিন্তু চুলের জন্য খুবই ভালো, চুলটাকে ইভেন কালো করে ওই চুল। সো এছাড়া যেটা পেকে গেছে তুমি ওটা যদি হেয়ার কালার করো, ওটা হচ্ছে একটা কেমিক্যাল দেবা চুলে। সো তুমি ন্যাচারাল হেয়ার কালার করলে সেটা কিন্তু চুলটা অতটা ক্ষতি হবে না। ভাবো তোমার সব চুলের মাঝখানে দুটো চুল পেকেছে, তুমি যদি ওই দুটো চুল যদি কালার তো হবে না, শুধু দুটো চুল এরকম ভাবে ধরে, তো তোমাকে পুরো চুলটাকে কালার করতে হবে, পুরো চুলটা তখন কালার করতে যাবে, তাহলে পুরো চুলটাতে কেমিক্যালি তোমার ট্রিটমেন্ট হচ্ছে। তো তার জন্য আমি বলবো হচ্ছে তুমি যদি আমাদের ব্ল্যাক শাইন হেয়ার অয়েলটা যদি ইউজ করো, ব্ল্যাক শাইন হেয়ার অয়েলটা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমার ন্যাচারালি চুলটা কিন্তু ব্ল্যাক হবে। চুল ঝরে যাচ্ছে, কোন শ্যাম্পু ইউজ করবো? চুল পড়ার জন্য, চুল ঝরে যাওয়ার জন্য যেটা ইউজ করতে হবে হচ্ছে আমাদের অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10টা ইউজ করবে। তার সাথে যে শ্যাম্পুটা আছে সেটা হচ্ছে আমাদের হেয়ার ফল শ্যাম্পুটা। এটা হচ্ছে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ হেয়ার ফল শ্যাম্পু। এটা কিন্তু একসাথে এই দুটো জিনিস প্রোডাক্ট কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে। একটু একটা কোশ্চেন, সাবিনা ইয়াসমিন বলছে মিষ্টি প্লিজ রিপ্লাই, আমার মেয়ে 10 বছর বয়স, হেয়ার ফল হচ্ছে খুব, জনসন শ্যাম্পু এন্ড হেয়ার পিন ইউজ করে, কি করবে একটু প্লিজ বল। সাবিনা, তোমার মেয়ের বয়স হচ্ছে 10 বছর, খুব হেয়ার ফল হচ্ছে। আমি বলবো কি যে বেশি কিছু তোমার তার জন্য করতে হবে না, সেটা করতে হবে হচ্ছে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা যেটা আছে আমাদের হেয়ার অয়েলটা, সেটা ইউজ করো, সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। আমাদের অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং অয়েলটা হচ্ছে, এইটা হচ্ছে লং অ্যান্ড স্ট্রং অয়েলটা। ওকে, আরেকজন হেয়ার ফলের জন্য আমাকে লিখছে, তার নামটা খুনি চলে গেল। হ্যাঁ, হেয়ার ফলের জন্য 19 ইয়ার্স তার মেয়ের বয়স। আচ্ছা, Sushmita Nandi, I like Keshet product. I want hair fall control product for my daughter. She is 19 years. দেখো 19 ইয়ার্স মানে হচ্ছে সে বড়ই অনেক হয়ে গেছে। সো তাকে কিন্তু অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10টা ইউজ করতে হবে। আমাদের অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10টা কিন্তু দুটো প্যাকেজিংই আছে। এটা হচ্ছে 30 ml আর এটা হচ্ছে 120 ml। 30 ml এর প্রাইসটা হচ্ছে 250 রুপিস, আর 120 ml এর প্রাইস হচ্ছে 999 হচ্ছে এইটা প্রাইস পড়ছে। গরমের র্যাশ আর ঘামাচির জন্য কি করবো? গরমের র্যাশ আর ঘামাচির জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অঙ্কুশ যেটা আছে অ্যান্টিসেপটিক, এটা হচ্ছে স্নানের জলে লাস্ট, আমি সাগরে চান করলো লাস্ট মগ বা লাস্ট বালতি মধ্যে এই জাস্ট অঙ্কুশটা 1 কাপ দিয়ে, জলের মধ্যে 1 কাপ দিয়ে মাথা থেকে ঢেলে দাও, দিলে হচ্ছে তোমার ঘামাচি র্যাশেস এগুলো কিন্তু কমে যাবে। আর যাদের ভাবো খুব হাত চুল মানে ঘামাচিতে হাত চুলকে লাল হয়ে যাচ্ছে, দানা দানা হয়ে গেছে, এইটা একটুখানি জলের মধ্যে মিশিয়ে ওটাতে জাস্ট মানে বা একটা স্প্রে বটলের মধ্যে যদি রেখে দাও তাহলে কিন্তু অনেকটা রিলিফ হবে। ওই র্যাশেস বা ঘামাচির চুলকনিটাও সেটাও কিন্তু কমে যাবে। ওপেন পোর্সের জন্য কি করবে? ওপেন পোর্সের জন্য যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে কি যে আমাদের স্কিন হাইড্রেটিং নিমটা যেটা আছে সেটা ইউজ করো। এটা সব থেকে বেটার রেজাল্ট হবে যদি তুমি ফ্রিজে রেখে দাও, একদম ঠান্ডা থাকবে। তোমার কোনো বাইরে থেকে এসে বা যে কোনো সময় তখন ইউজ করার জন্য ফ্রিজ থেকে জাস্ট বার করবে, মুখে জাস্ট স্প্রে করে নেবে, সেটাতে কিন্তু তোমার ওপেন পোর্সটা কিন্তু অনেকটা কমবে। বাট তুমি যদি এটা কিন্তু টেম্পোরারি সলিউশন, তুমি যদি পার্মানেন্ট সলিউশন যদি চাও ওপেন পোর্সের জন্য তাহলে কিন্তু আমাদের অ্যাস্থেটিকে এসে বা আমাদের মেডিস্পাতে এসে কিন্তু তোমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। একটু আগে আমি একটা দেখছিলাম আমাদের পার্লারের ওপরে, পার্লারের কমেন্টটা ছিল, কি ছিল একটুখানি খুঁজে বার করো তো। পার্লারের ট্রিটমেন্ট বা পার্লারের কিছু একটা ছিল,
কেরাটিন ট্রিটমেন্টটা কি করা উচিত? দেখো, কেরাটিন ট্রিটমেন্টটা কিন্তু করা আমি বলবো না বাজে, খুব ওটা অ্যাকচুয়ালি তোমাদের কি হয় কি, চুলটা যাদের বা খুব রাফ ড্যামেজ থাকে, তো তাদের ঠিক চুলের ওপরে একটা কেরাটিনের কিন্তু একটা লেয়ার বানিয়ে দেয়, সেটা চুলটাকে কিন্তু প্রোটেক্ট করে, মানে এক্সটার্নাল ড্যামেজ থেকে চুলটাকে স্মুথেন আউট করে দেয়, তো অনেকটা কিন্তু চুলটাকে অনেক ভালো রেজাল্ট দেয় কিন্তু। আচ্ছা, তিয়াশা মহাপাত্র বলছে কালীঘাট পার্লারে কি আঁচিল বা মোল রিমুভ তোলা হয় আর তার চার্জেস? আমাদের কালীঘাট স্পাতে বা গড়িয়াহাট স্পাতে এগুলোতে কিন্তু আমাদের অ্যাস্থেটিক ক্লিনিক আছে, সেখানে আঁচিল তারপরে তিল এগুলো কিন্তু রিমুভ হয়। এটা পুরোটাই কিন্তু ডক্টর একবার দেখবে, দেখে কিন্তু তোমাদেরকে বলতে পারে কত প্রাইস। আর প্রাইসটা ওইভাবে বলা যায়, মানে আমি কোন জিনিসটা প্রাইস মনে রাখবো বলো তো? আমার তো এখন হাতে অনেকগুলো জিনিস, মানে আমি আমার শাড়ির প্রাইস মুখস্থ রাখবো, না লেহেঙ্গা মুখস্থ রাখবো, না গয়নার আজকে গ্রাম কত যাচ্ছে, গয়নার এই ব্রেসলেটের দাম কি, জুয়েলারির দাম কি, আমার ওয়ার্কশপে মেটেরিয়ালের দাম কি, কোন কতগুলো দাম মুখস্থ রাখবো বলো তো? তুমি হ্যাঁ, আর সবকটা মেডিস্পায়ের নাম্বার কিন্তু আমাদের কমেন্টের এখানে দেখো পিন পোস্ট করে দেওয়া হয়েছে, সো সেটাতে তুমি কল করো, সেখানে কিন্তু তোমার কত প্রাইস, অ্যাপ্রক্স প্রাইস গুলো কিন্তু ওরা বলে দিতে পারবে। তোমার হারটা প্রাইস বলো না, আর তোমার হ্যান্ডের প্রাইসটা এইটা কিন্তু দেখো, এটা হচ্ছে আমার নিজের কালেকশন থেকে, বাট তুমি যদি সিমিলার এরকম যদি কিছু চাও পেয়ে যাবে। এটা অ্যাপ্রক্স এটা প্রাইস পড়বে হচ্ছে কাইন্ডলি লাইক 1 লাখের আশপাশের মধ্যে কিন্তু এটার প্রাইস পড়বে। আর আমি হাতে যেটা পরে আছি এটাও কিন্তু অলমোস্ট 75 মতন কিন্তু এটা প্রাইস পড়ছে, হাতের ব্রেসলেটটা। এই হাতে আরেকটা রিং আছে, এটা মল থেকেই নেবা। সিনজানা বিশ্বাস বলছে ইজ কেরাটিন ট্রিটমেন্ট গুড ফর হেয়ার? আমি ওটা আনসার করে দিয়েছি, কেরাটিন ট্রিটমেন্টটা। ব্ল্যাকহেডস এর জন্য কিছু বলো অলিমা আক্তার? ব্ল্যাকহেডস এর জন্য নো স্ট্রিপটা করতে গেল, যদি তোমাদের ব্ল্যাকহেডস যাদের হয়েছে আমি তাদেরকে বলবো হচ্ছে অ্যাটলিস্ট সপ্তাহে 1 থেকে 2 বার তোমরা একটুখানি স্ক্রাবিং করার জন্য চেষ্টা করো, একটুখানি স্ক্রাবিং করার জন্য চেষ্টা করো। জাস্ট ফেসে যদি হয় জাস্ট স্ক্রাবটা করার জন্য এইভাবে মুভমেন্টটা করবে, দেখবে অনেকটা কিন্তু ব্ল্যাকহেডস রিমুভ হয়ে যাবে। আর সপ্তাহে 1 দিন অ্যাটলিস্ট যাদের প্রচুর ব্ল্যাকহেডস হয় তারা কিন্তু আমাদের চারকোল নোজ স্ট্রিপটা ইউজ করতে হবে। চারকোল নোজ স্ট্রিপটা কিন্তু খুব ইজি ইউজ করা, এটা জাস্ট এখান থেকে খুলবে, জাস্ট একটা ব্ল্যাক কালারের একটা স্ট্রিপের মতন থাকবে, তো জল দিয়ে ভিজিয়ে নাকের মধ্যে বসিয়ে দিতে হবে, তারপর ওটা শুকিয়ে গেলে জাস্ট স্ট্রিপ করবে, দেখবে তোমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যাদের নোজের উপরে আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। অনেক সময় দেখবে হচ্ছে অনেক লোকেদের ব্ল্যাক হেডস কিন্তু স্কিনের এখানেও কিন্তু হয়, যেটা পিম্পল বসে বসে অনেক সময় অনেক লোকেদের ব্ল্যাক হেডস হয়ে যায় বা দানা দানা হয়ে যায়, সেটা কিন্তু তোমাদের স্ক্রাবিং করে কিন্তু রিমুভ করতে হবে। পাপিয়া নাগ বলছে হেয়ার স্পা কত থেকে স্টার্ট তোমাদের ওখানে? আমাদের পার্লারে কত থেকে স্টার্ট? আমাদের হেয়ার স্পা মোটামুটি 1000 থেকে স্টার্টিং, এবার লেন্থ ওয়াইজ ডিপেন্ড করছে। এবার হেয়ার স্পার সাথে সাথে কোন ট্রিটমেন্টটা তোমার করা হচ্ছে, ড্রাই এন্ড ড্যামেজের জন্য করা হচ্ছে না স্প্লিট এন্ডসের জন্য করা হচ্ছে, সেই ট্রিটমেন্ট ওয়াইজও কিন্তু হয়। নর্মাল হেয়ার স্পা শুরু হয় হচ্ছে 1000 থেকে। আচ্ছা, ইলা ব্যানার্জি বলছে ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করব? ডার্ক সার্কেলস এর জন্য কি ইউজ করো? ডার্ক সার্কেল আমি বলবো, কিন্তু তার আগে তুমি একটুখানি তোমার এজ আর স্কিন টাইপটা বললে একটু বেটার হয়। সো কি হয় কি যে ডার্ক সার্কেল প্রত্যেকটা এজে আলাদাভাবে পড়ে, সো যে ট্রিটমেন্টটা তুমি মানে ডেলি জিনটা যেটা করছো সেটা তো কন্টিনিউ রাখতেই হবে তোমাকে। এছাড়া তার সাথে সাথে আমাদের কিন্তু এই যে ডার্ক সার্কেল রিমুভাল ক্রিমটা ইউজ করতে হবে। ঠিক আছে, নামটা বুঝে যাচ্ছে? স্বর্ণ স্ক্রিনটা কি তোমাদের শোরুমে গিয়েই ফাইনাল স্টার্ট করতে হবে? না না, আসলে তোমার বাড়ি থেকে বসে স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একজন বলছে বাংলাদেশ থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন? বাংলাদেশে অনলাইন পেজে আসে তোমাদের? আমাদের বাংলাদেশে পার্টিকুলারলি আলাদা করে কোনো পেজ নেই, যদি ফেসবুকে পেজ বলো, আমাদের ওয়েবসাইট থেকে তোমরা অর্ডার করতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের ডার্ক সার্কেল রিমুভাল ক্রিম। এই ক্রিমটা অল্প করে হাতে নিয়ে চোখের ওপর দিতে হবে, দিয়ে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু ম্যাসাজ করতে হবে। সেটা হচ্ছে ওই কাইন্ড অফ লাইক 2 to 3 মিনিটসের মতন ম্যাসাজ করলে ওটা ঠিক আছে। আচ্ছা, স্নিগ্ধা চক্রবর্তী বলছে ওয়েট লসের জন্য কি করব? ওয়েট লসের জন্য সকালবেলা উঠে এক্সারসাইজ করো, রাত্রিবেলায় যে কোনো একটা সময়, অ্যাটলিস্ট দিনের স্টার্টিংটা তো 2 কিলোমিটার থেকে শুরু করো হাঁটা,
আচ্ছা, একজন প্রশ্ন করছে যে ড্রাই, আর যদি তোমার মনে হয় এই 2 কিলোমিটারটা হচ্ছে না, একটু তাড়াতাড়ি তোমার ওয়েট লস করতে চাও, তাহলে আমাদের মেডিস্পাতে চলে আসো। প্রত্যেকটা মেডিস্পাতে কিন্তু আমাদের ডায়েটিশিয়ান থাকে, অ্যাজ ওয়েল এজ ওখানে স্লিমিং সেকশন থাকে। ডায়েটিশিয়ান তোমার প্রেফারেন্সের মতন, তুমি তোমার প্রত্যেক দিনকার ডেলি অ্যাক্টিভিটির মতন কিন্তু তোমার জন্য একটা ডায়েট চার্ট বানিয়ে দেবে। ডায়েট চার্টের পরে তোমাদের স্লিমিং এর জন্য কিন্তু আমাদের ট্রিটমেন্ট হয়, নানা রকমের ট্রিটমেন্ট হয়। সেটা হচ্ছে স্পট ওয়েট লস হতে পারে, অল ওভার ওয়েট লস হতে হয়, সেরকম ট্রিটমেন্টে তুমি চাইলে কিন্তু সেটাও করতে পারবে। আচ্ছা, একজন বলছে গরম পড়েছে, হালকা ড্রাই স্কিন বা খুব ঘামও হয়, তখন তেলতেলে হয়ে যায়, তো কোন ফেস ওয়াশ ইউজ করবে? দেখো, খুব ড্রাই স্কিন, অল্প ড্রাই স্কিন, তো কম্বিনেশন স্কিন বলতে গেলে তো কম্বিনেশন স্কিনে সব থেকে বেটার হবে হচ্ছে আমাদের অ্যালোভেরা ফ্রেশ ওয়াশ, নাহলে হচ্ছে হানি ফ্রেশ ওয়াশটা যদি তুমি ইউজ করো। এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা ফ্রেশ ওয়াশ, আর এটা হচ্ছে হানি ফ্রেশ ওয়াশ। সো এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। আর তোমার যেটা ড্রাই স্কিন আছে সেই ড্রাই স্কিনটা বা কম্বিনেশন স্কিনটা কিন্তু শুধু ফ্রেশ ওয়াশ ইউজ করলে হবে না, তোমাকে এর সাথে যেটা করতে পারো, তুমি দিনের বেলা যদি অ্যাটলিস্ট না করো, রাত্রিবেলা যদি তুমি অ্যাটলিস্ট আমাদের জেল যেগুলো আছে, যে অ্যালোভেরা জেল যেটা আছে সেটা ইউজ করতে পারো, বা আমাদের গ্রিন টি পুডিংটা ইউজ করতে পারো। মীনাক্ষী, তুমি ছেলেদের জন্য কোনো স্ক্রাব আর নাম বলতে পারবেন? দেখো, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইউনিসেক্স প্রোডাক্ট। অ্যান্ড যদি আমি স্ক্রাবিং এর কথা বলি, এখানে আমাদের মেয়ে ছেলের মধ্যে স্কিনে কিন্তু অতটা তফাৎ হয় না। সো আমাদের স্ক্রাবিং এ এটা হচ্ছে স্কিন ইরেজার, ফেস স্ক্রাব করার জন্য। গরমের দিনে বডি আর ফেসের জন্য কি কি ইউজ করব? পিম্পলস আছে, ড্যান্ড্রাফও আছে। ড্যান্ড্রাফ কোনো শ্যাম্পুতেই কমে না, উল্টে মাঝে মাঝে চোখের পাতাতেও জমে। ট্রেসমি শ্যাম্পুতে এই প্রবলেমটা কমেছে, কিন্তু পার্মানেন্টলি কমেনি। শ্যাম্পু ওকে, অনেকগুলো প্রবলেম আছে, তুমি একটা একটা করে আমাকে বলো। সো প্রথমে ড্যান্ড্রাফের প্রবলেম যদি বলছো, ড্যান্ড্রাফের প্রবলেম তোমার চুল থেকে আইব্রোতে চলে এসে, আইলিডে চলে এসেছে। আমার মনে হয় তুমি ড্যান্ড্রাফের একটা ট্রিটমেন্ট করো। আমাদের ড্যান্ড্রাফের ট্রিটমেন্টের জন্য যেটা আছে হচ্ছে স্কাল্প কেয়ার। তো স্কাল্প কেয়ারটা হচ্ছে একটা পার্মানেন্ট সলিউশন হবে। আর তুমি সপ্তাহে কদিন শ্যাম্পু করো সেটাও একটু চেক করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের স্কাল্প কেয়ারের সলিউশনটা। এটা তোমাকে প্রত্যেকদিন, তুমি এতটা ড্যান্ড্রাফ আছে তার মানে হচ্ছে তোমাকে প্রত্যেকদিন এটা ইউজ করতে হবে। স্কাল্পে ভালো করে ইউজ করো। তোমার যদি আইব্রোতেও যদি থাকে, হালকা করে একটুখানি কটন বাড দিয়ে কিন্তু আইব্রোতেও ইউজ করো এটা। আমি আপার লিপে, আমি আইলিটে বলবো না ইউজ করতে ডাইরেক্টলি, কেন আইলিটে ইউজ করে চোখে ঢুকে যেতে পারে, সেটাতে প্রবলেম হতে পারে। বাট এটা কটন বাড দিয়ে তুমি আইব্রোতে করো, আর ফুল স্কাল্পে এটা ইউজ করবে এটা। আর প্রত্যেক দিন তুমি হচ্ছে আমাদের ড্যান্ড্রাফ রিমুভাল, স্কাল্প কেয়ার ড্যান্ড্রাফ রিমুভাল শ্যাম্পুটা দিয়ে কিন্তু শ্যাম্পু করতে হবে। প্রথমে 1 মাস তো তুমি প্রত্যেকদিন শ্যাম্পু করো, তারপরে থেকে অল্টারনেটিভ দিয়ে শুরু করো। তারপর দেখো যদি কমে যায় তখন কিন্তু তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন সেই অনুযায়ী কিন্তু শ্যাম্পুটা রাখতে পারো। এছাড়া গরমের দিনে বডি আর ফেসে কি ইউজ করবে সেটা লিখেছে। পিম্পল আছে, আর তুমি দেখবে কি যে তোমার ড্যান্ড্রাফের জন্য ফোরহেডে কিন্তু তোমার পিম্পল হওয়ার কথা, মানে এতটা যেমন ড্যান্ড্রাফ আছে ফোরহেডে পিম্পল হওয়ার কথা। ড্যান্ড্রাফটা কমে গেলে ফোরহেডে বা গালের এই পাশগুলো কিন্তু পিম্পলগুলো কিন্তু কমে যাবে। পিম্পল কি স্কিন টাইপ সেটা তুমি মেনশন করোনি, তো স্কিন টাইপের অনুযায়ী আমি নর্মাল স্কিন, মিক্স স্কিনের কথাই তোমাকে বলবো। সো রিমুভ করার জন্য হচ্ছে অ্যালোভেরা ফ্রেশ ওয়াশটা ইউজ করবে। আর আমি বেশি কিছু দেবো না তোমাকে, সেটা হচ্ছে কি যে ক্লিনটা ইউজ করো, হচ্ছে তোমার সলিউশন পিম্পলটা কমানোর জন্য। আর এরপরে যদি কোনো ময়শ্চারাইজার যদি ইউজ করতে চাও বা একটা কিছু, তাহলে আমাদের অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো, নাহলে হচ্ছে আমাদের গ্রিন টি পুডিংটা ইউজ করতে পারো। এটা হচ্ছে আমাদের গ্রিন টি পুডিং। প্রিয়াঙ্কা বলছে অ্যাকনে স্কার কিভাবে রিমুভ করবে? অ্যাকনে স্কার, এটা প্রথমে তোমাদের অ্যাকচুয়ালি অ্যাকনেটা কেন, তুমি আমাদের অ্যাকনের ব্যাপারে কেউ না কেউ আমাকে প্রশ্ন করেছো, অ্যাকনেটা কিভাবে রিমুভ করবে সেটা একবার বলে দিই। যাদের অয়েলি স্কিনে অ্যাকনে আছে তাদের জন্য বলি, সেটা হচ্ছে আমাদের স্কিন হাইড্রেট, প্রথমে নিম ফ্রেশ ওয়াশটা ইউজ করতে হবে তোমার স্কিনে পিএইচ ব্যালেন্সটা কন্ট্রোল করার জন্য, এক্সেস অয়েলটা যেটা আছে সেটা রিমুভ করার জন্য। তারপরেরটা হচ্ছে কি যে তোমার স্কিন হাইড্রেটিং নিমটা ইউজ করতে হবে, সেটাতে পিএইচটা কন্ট্রোল হয়, স্কিনে পিএইচ ব্যালেন্সটা হয়। এরপরে যেটা করবে সেটা হচ্ছে আমাদের ক্লিন সলিউশনটা ইউজ করবে।
তাহলে দেখবে তোমার অ্যাকনেটা অনেক কমে গেছে। এবার অ্যাকনে তোমার কমে যাওয়ার পরে অ্যাকনে স্কারটা থাকে। সো অ্যাকনে স্কারের জন্য যেটি করবে, তখন পিম্পলটা অনেকটা কমে গেছে, তখন অ্যাকনে স্কারের ট্রিটমেন্টটা করতে শুরু করবে। অ্যাকনে স্কারের জন্য হচ্ছে আমাদের স্কিন লাইটেনিং যেটা আছে এটা ইউজ করতে হবে ওই স্পটসগুলোতে। আচ্ছা, শান্তনা ঘোষ জিজ্ঞেস করছে নিমটা কি সব স্কিনে ইউজ করা যায়? নিমটা আমি মোস্টলি বলবো হচ্ছে যাদের কম্বিনেশন স্কিন আছে, কম্বিনেশন প্লাস পিম্পল হচ্ছে সেই স্কিন, নালে হচ্ছে অয়েলি স্কিনে। কেন নালে নিমটা যদি তুমি নর্মাল স্কিনে ইউজ করো অনেকটা ড্রাই করার টেন্ডেন্সি আছে, কেন এটা পিম্পলটাকে স্কিন অয়েল ব্যালেন্সটা অনেকটা কন্ট্রোল করে। তুমি যদি নর্মাল স্কিন বলো, নর্মাল স্কিনে তুমি ইউজ করবে হচ্ছে আমাদের হানি, নালে হচ্ছে অ্যালোভেরা। আর যদি ড্রাই স্কিন বলো, ড্রাই স্কিনে কিন্তু লোটাসটা ইউজ করতে পারো। এটা হচ্ছে আমাদের লোটাস ফেস ওয়াশ। লং হেয়ার করার জন্য কি করবো দিদি ভাই? প্রথমে চুল কাটাটা বন্ধ করো, তারপর বলছি। ওকে, এইটা হচ্ছে আমাদের স্কিন লাইটেনিং। আমি জানি না কিভাবে বলবো। আমাদের অফিসে এরা বলছে কি যে আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে এরা বড় বড় চুল করছে। না, চুল বড় করার জন্য যেটা করতে হবে, খুব মিনিমাম ট্রিটমেন্ট দরকার। একটা হচ্ছে কি চুলটাকে ভালোভাবে নারিশ রাখাটা। সেই নারিশ রাখার জন্য তোমার প্রত্যেক দিন অনেক কিছু করতে হবে। তোমার যদি কোনো প্রবলেম না থাকে, হেয়ার ফল প্রবলেম না থাকে বা অন্য কিছু প্রবলেম না থাকে, জাস্ট সপ্তাহে একদিন চুলটাকে অয়েলিং করার চেষ্টা করো। সেটা আমাদের অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং দিয়ে হেয়ার অয়েলটা ইউজ করতে পারো অয়েলিং করার জন্য। অ্যান্ড শ্যাম্পু ইউজ করো হচ্ছে আমাদের চুল টাইপ অনুযায়ী শ্যাম্পুগুলো পাস করো ওখান থেকে। যাদের ধরো স্কাল্পটা অয়েলি তাদের জন্য হচ্ছে অয়েল ব্যালেন্স শ্যাম্পু। ময়েশ্চার বুস্ট শ্যাম্পু হচ্ছে তাদের ধরো ড্রাই আছে, পুরো চুলটা ড্রাই আছে, তাদের কিন্তু ময়েশ্চার বুস্ট শ্যাম্পু কিন্তু খুবই ভালো হবে ইউজ করলে। আর ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পুটা হচ্ছে তাদের ড্যামেজ হেয়ার আছে বা যাদের স্প্লিটেন্স আছে তাদের কিন্তু ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পুটা। স্প্লিটেন্সটা দেখো, স্প্লিটেন আটকানো যায় না, স্প্লিটেন যতটা হয়েছে তোমাকে তো ওটা কেটে দিতেই হবে। একটু আগে দেখলাম স্প্লিটেন্স কোয়েশ্চেন ছিল, স্প্লিটেনটা কেটে দিতে হবে। তারপরে কিন্তু চুলটাকে কিন্তু ভালোভাবে ময়শ্চারাইজ করে রাখার চেষ্টা করো। ময়শ্চারাইজ তুমি দু রকমের রাখতে পারো, একটা হচ্ছে হেয়ার স্পা করে, আরেকটা হচ্ছে কি চুলে তেল দিয়ে। চুলে তেল দিলে সপ্তাহে অ্যাটলিস্ট একদিন চুলে তেল দেওয়ার চেষ্টা করে। হেয়ার স্পা হলো মাসে 2 দিন তো হেয়ার স্পা করা যেতেই পারে, বাড়িতে বসে 2 দিন বাড়িতে টাইম পাবেই। অ্যাটলিস্ট 20-30 মিনিটস মাথার মধ্যে লাগিয়ে তোমার পছন্দ মতন যে কোনো কাজ করো, তারপরে শুধু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমাদের হেয়ার স্পাও কিন্তু 2 রকমের আছে। তো হেয়ার স্পা 2 রকমের আছে। এটা হচ্ছে আমাদের কেরাটিন রিপেয়ার, আর একটা হচ্ছে আরেকটা এখানে নেই আনিনি এরা। সো আরেক দুটো আছে, একটা হচ্ছে কেরাটিন রিপেয়ার আছে, আর একটা নামটা আমি খেয়াল করছি না। ইন্টেন্স ময়েশ্চার রিপ্লেনিশ, ইন্টেন্স ময়েশ্চার রিপ্লেনিশ, এটা পুরনো। হ্যাঁ, সো এই দুটো আছে। তো ইন্টেন্স ময়েশ্চার রিপ্লেনিশটা হচ্ছে কি যে তাদের কেমিক্যালি ট্রিটেড হেয়ার ড্যামেজ আছে সেই চুলের জন্য, আর এটা হচ্ছে ড্রাই হেয়ারের জন্য। আচ্ছা, ঝুমা আচার্য বলছে 14 বছর বয়স মেয়ের, ভীষণ ফ্রিজি আর ড্রাই হেয়ার আর হেয়ার ফলও হচ্ছে, কি করবে? খুব ফ্রিজি আর ড্রাই হেয়ার, 14 বছর বয়স তার মেয়ে ফ্রিজি আর ড্রাই হেয়ার। দেখো 14 বছর বয়সে আই থিঙ্ক যে হেয়ার অয়েল একদিন ইউজ করা যাবে, মানে বাড়িতে ভাবো যেদিন উইকেন্ডের ছুটি আছে সেদিন বাড়িতে বসে হেয়ার অয়েল ইউজ করতেই পারবে। আমি ওকে অনেক কিছু বলবো না, কেন করবে না। সো তুমি আপনি চাই করুন কি ও যেন অ্যাটলিস্ট একদিন হেয়ার অয়েলটা ইউজ করে 1 থেকে 2 দিন, সেটা খুব ভালো হবে। কেন ফ্রিজিনেসটা আর ড্রাইনেসটা কিন্তু ওটাতে কন্ট্রোল হবে। এছাড়া হচ্ছে কি যে তোমরা শ্যাম্পু করার জন্য আমাদের যেই স্কুলের শ্যাম্পুটা আছে, স্কুলের শ্যাম্পুটা সে ইউজ করবে, তার সাথে চুলটাকে ওটা তো কন্ডিশন দেওয়া আছে, এক্সট্রা কন্ডিশন যদি ওর দরকার লাগে তাহলে কিন্তু আমাদের হেয়ার স্পাটা যেটা আছে কেরাটিন স্পাটা, সেটা অ্যাজ আ কন্ডিশনার কিন্তু সে চুলে ইউজ করতে পারে। আচ্ছা, মেচেদার দাগের নিয়ে অনেকে কোয়েশ্চেন করছে, মেচেদার দাগ কি করে যাবে? এই সামারে কিন্তু মেচেদা দাগ বলছি, কিন্তু এই সামারে কয়েকটা প্রবলেমস হয়, সেটা আমি বলে দিই। প্রথমত তোমরা যারা রোদে যাচ্ছ, বাইরে বেরোচ্ছ, তারা সানস্ক্রিন লাগাতে একদমই বলো না, কারণ সানস্ক্রিন ইজ মাস্ট। তো মানে ওখানে কিন্তু আমাদের সানস্ক্রিনে কিন্তু SPF 40, SPF 75, SPF 60, আরেকটা SPF 40, 60, 70। আমি আজকে ভুলে গেছি আমাদের কি কি SPF আছে।
সো আমাদের আছে 40, 60, 75 আছে। সো এইগুলো কিন্তু তোমাদের ইউজ করো শুধুমাত্র ফেসে না, যে কোনো এক্সপোজ এরিয়াতে। মানে আমি যখন এই ড্রেসটা পরেছি আমার হাতের পোর্শনটা এক্সপোজ আছে, হাতগুলো এক্সপোজ আছে, যে কোনো এক্সপোজ এরিয়াতে কিন্তু তোমাদেরকে সানস্ক্রিনটা কিন্তু ইউজ করতে হবে। আর সানস্ক্রিনটা ইউজ করার পরে কিন্তু বেশিক্ষণ স্টে করার জন্য ওটাতে ফেসের মধ্যে যদি বলো তাহলে কিন্তু আমাদের সানস্ক্রিন পাউডার যেটা আছে সেটা ইউজ করতে পারো। এটা হচ্ছে সানস্ক্রিন পাউডার, এটা পুরোনো প্যাকেজিং নেই নেই, নতুনটা আসেনি। সব না নতুন এসেছিল ওই অনেকে সো আর ইভেন যারা অয়েলি স্কিন তাদেরকে আমি বলবো না তারা যদি হয় এটা ইউজ করো। যদি তোমাদের খুব অয়েলি লাগে ঘাম হয় তাহলে শুধু পাউডার পাফটা অ্যাটলিস্ট করো, সানস্ক্রিন পাউডারটা। ট্যান রিমুভিংটা যেমন বলে দিয়েছি, ট্যান রিমুভ করবে কি করে। আর এবার তোমাদের মেছে দেওয়া বা পিগমেন্টেশনের স্পটসগুলো যাদের আছে তাদের জন্য বলবো হচ্ছে আমাদের স্কিন লাইটেনিং যেটা আছে, স্কিন লাইটেনিংটা কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে। যেখানে যেখানে ব্ল্যাক স্পটস হচ্ছে সেখানে ইউজ করতে হবে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে যে না, মঞ্জুরা সর্দার জিজ্ঞেস করছে সারা মুখে লাল তিল হয়ে যাচ্ছে, কি করব? সারা মুখে লাল তিল হচ্ছে, তুমি একটুখানি আমাদের অ্যাস্থেটিকে এসে ডক্টরকে কনসাল্ট করো, কারণ আমি এখানে না দেখে আমি কিছু ওটা বলতে পারবো না। পাকা হেয়ার হচ্ছে ভীষণ কি করা উচিত, যদি খুব কয়েকটাই যদি পাকা হেয়ার হয় আমি বলবো কি ছোট ছোট চুলের মধ্যে ছোট ছোট করে কেটে রেখে দিন। সেটা কিন্তু তাহলে দেখবেন কি ওইটা চুলটা দেখাও যাচ্ছে না, কেন ওই একটা দুটো হেয়ারের জন্য যদি চুলটা পুরো কালার করা হয় তাহলে কিন্তু ওই দুটো হেয়ারের জন্য পুরো চুলটাই কিন্তু ড্যামেজ হবে। আর যদি ন্যাচারাল ওয়েতে যদি হেয়ার কালার করতে চাও তাহলে কিন্তু আমাদের ব্ল্যাক শাইনি হেয়ার অয়েলটা কিন্তু ইউজ করা যাবে, ওটা কিন্তু খুব ভালো, ন্যাচারালি কিন্তু চুলটা কালার হচ্ছে। বলো 12 বছর বয়সের বেবি ক্রিম বলো। 12 বছর বয়সে বেবি ক্রিমটা হচ্ছে আমাদের পুরো স্কুলের রেঞ্জটা আছে পুরো কিডসদের জন্য, সেটা হচ্ছে ছোট স্কুল গোয়িং স্টুডেন্টসদের জন্য। আর ক্রিম যদি বলি তাহলে হচ্ছে নারিশিং ক্রিম আছে ফেসের জন্য, আর বডি লোশন আছে হচ্ছে পুরো বডিতে ইউজ করবে। অ্যান্ড ইভেন বাচ্চাদের জন্য কিন্তু সানস্ক্রিনও কিন্তু আমি রেখেছি। ফ্রেকনেসটা বললি? পিকলস মেছেটা বলে দিয়েছি। আচ্ছা, ডাল স্কিনের জন্য একটু সাজেশন চাইছে অনেকে, স্কিন ডাল হয়ে যাচ্ছে, গ্লো কি করে আসবে সেসব। ওকে, স্কিন ডাল হয়ে যাচ্ছে, গ্লো কি করে আসবে সেটার জন্য আমি বলবো আমাদের যে ডেইলি রেজিং যেটা আছে, ডেইলি রেজিং যেটা আছে সেটা তো তুমি যেমন কন্টিনিউ করবে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং, কিন্তু মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহে তুমি ট্রাই করো হচ্ছে কি যে অ্যাটলিস্ট একটা করে ফেসিয়াল বা শীট মাস্ক ইউজ করার জন্য। শীট মাস্কের অপশন আমি রেখেছি, যেমন হিউবিকাস, এটা হচ্ছে মিনি ফেসিয়াল একটা, এর মধ্যে ক্লিনজিং হবে, তারপরে হচ্ছে ক্লিনজিং করা যাবে, এখানে ক্লিনজার আছে, এটা হচ্ছে স্টেপ 1 ক্লিনজার, তারপরে হচ্ছে স্কিন হাইড্রেটিং মানে পুরোটাই কিন্তু শীট মাস্ক আছে, তারপরে আছে নাইট সিরাম আছে। আর এইখান তাছাড়া আরেকটা আছে ব্রাইটনিং ফেস মাস্ক, এটাও কিন্তু স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। আচ্ছা, ফেসে রিঙ্কলস পড়ে যাচ্ছে, অ্যান্টি এজিং এর জন্য একটু সাজেশন দিয়ে দিও। আর যদি তুমি ফুল ফেসিয়াল করতে চাও, যাদের ধর ডাল স্কিন থাকে, ফুল ফেসিয়াল করার জন্য কিন্তু দু রকমের আমাদের ফেসিয়ালের অপশন আমি তোমাদেরকে বলতে পারি, যেটা বাড়িতে বসে প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমরা করাতে পারবে। এখানে যেমন 5টা স্টেপে কিন্তু এটা আছে, যেমন তারপরে ফেসিয়াল ক্রিম আছে, তারপরে আচ্ছা অ্যালোভেরা জেলটা একজন দেখতে চাইছে। সো এটা হচ্ছে হোয়াইট সিক্রেট ফেসিয়াল, আরেকটা যেটা আছে আমাদের হচ্ছে গোল্ড ফেসিয়াল, এনবি গোল্ড ফেসিয়াল। কান্তাপ্রিয়া দত্তা বলছে ফোরহেডে পিম্পল নেই, পিরিয়ডস টাইমের ঠিক আগেই পিম্পলসটা বেরোয়, মেডিসিন ইউজ করি তাতে দাগগুলো কমে যায়, আর শ্যাম্পু 4 ডেজে গ্যাপে করি। তোমাকে কিন্তু প্রত্যেকদিন শ্যাম্পুটা করতে হবে, কেন তুমি বলেছিলে তোমার অনেকটা ড্যান্ড্রাফ হচ্ছে, প্রত্যেকদিন শ্যাম্পু করুন। আর পিম্পল যেটা হচ্ছে সেইটাতে যেখানে যখন পিম্পল হচ্ছে আমাদের ক্লিনটা শুধু ইউজ করুন। নিশা জিজ্ঞাসা করছে নাইট ক্রিম হিসাবে কি ইউজ করবে, কত বয়স? বয়সটা মেনশন করেনি। আমি একটু জল খাই। রিঙ্কু ঘোষ কি বলছে?
আমার মেয়ে 16 ইয়ার্স লং ইউজ করে, তাও হেয়ার ফল হচ্ছে, কি করবো? দেখো, হেয়ার ফল ইজ ন্যাচারাল, কতটা হেয়ার ফল হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। তার কি মানে যতটা হেয়ার ফল হচ্ছে ততটাই কি নতুন হেয়ার গ্রো হচ্ছে কিনা সেটা একবার চেক করো। হচ্ছে তো। তোমাদের বডি স্পা, তোমাদের বডি স্পাতে কি বডি ওয়াশ, বডি স্পাতে কি বডি ওয়াশ? হ্যাঁ বডি ছিল ওই তো বডি ওয়াশ, আমাদের বডি স্পাতে বডি ওয়াশ, আমাদের বডি ওয়াশের কিন্তু ফুল রেঞ্জও এসেছে, সেটা কিন্তু চেক করতে পারো। ব্যাক নেক, ব্যাক নেকের নেক রিমুভ করার প্রসিডিওর কি? ব্ল্যাক নেকের প্রসিডিওর, ওকে আমি সেটা বলছি। তুমি তার আগে এটা বলে দিয়ে হচ্ছে আমাদের এজিং এর জন্য, স্কিন অ্যান্টি এজিং এর জন্য রিঙ্কেল পড়ছে তার জন্য। সো অ্যান্টি এজিং এর অনেক রকমের এজিং এর সাইন্স হয়। সো নর্মালি সাইন্সগুলো এগুলো দেখানো শুরু হয় হচ্ছে ওই আর্লি 30s থেকে কিন্তু শুরু হয় এজিং এর সাইন্সগুলো, তখনই কিন্তু অ্যান্টি এজিং ক্রিম ইউজ করা উচিত। সো অ্যান্টি এজিং এর ক্রিমের মধ্যে যেমন আমি দুটো প্রোডাক্ট আমাদের আছে, একটা হচ্ছে স্টপেজ। স্টপেজটা হচ্ছে স্কিনটাতে নারিশ করবে, যে সাইন্সগুলো আসে সেগুলো কিন্তু স্টপ করার চেষ্টা করবে। এইটা ইউজ করার এজ হচ্ছে নর্মালি 30 to 40 এজ অবধি, কিন্তু এই ক্রিমটা কিন্তু ইউজ করলে কিন্তু অনেক বেটার রেজাল্ট আসবে। তা অনেক লোকের দেখবে হচ্ছে কি এই এজেও কিন্তু অনেকটা রিঙ্কেল পড়ে যায়, বা এর পরে আরও কোনটা বেটার ইউজ করা যায়, তারপরে তো হচ্ছে 40+ এজ থেকে কিন্তু স্টপেজ বিটা ইউজ করলে কিন্তু আরও বেটার রেজাল্ট হবে। এর মধ্যে আরও 5টা কিন্তু ভিটামিনস দেওয়া হয়েছে, মানে স্টপেজ থেকে বেটার আরো 5টা কিন্তু ভিটামিনস দেওয়া হয়েছে, আর 5টা কিন্তু এসেনশিয়াল অয়েলস দেওয়া হয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট রেঞ্জটা সম্পর্কে একটু জানতে চাইছে। ফেয়ার এন্ড ব্রাইট রেঞ্জটা সম্পর্কে, ফেয়ার এন্ড ব্রাইটের রেঞ্জটার ব্যাপারে আমি বলছি, কিন্তু তার আগে আরেকটা জিনিস, বডি ওয়াশগুলো একটুখানি দেখিয়ে দিই। আমাদের বডি ওয়াশগুলো, আমাদের 4খানা বডি ওয়াশ আছে। এটা হচ্ছে হানি, অ্যাকোয়া, অরেঞ্জ অ্যান্ড এটা হচ্ছে নিম। সো 4টে যে কোনো তোমাদের পছন্দের মধ্যে নিতে পারো। এইটা একটা দেখবে সামারে বিশেষ করে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে বডি অ্যাকনে। দেখবে ব্যাকের অনেকজনের অ্যাকনে হয়, পিঠে ভর্তি অ্যাকনে হয়, হাতে হয়, লোয়ার পার্টে বামে হয়। সো এই অ্যাকনে স্টপ করার জন্য কিন্তু তোমরা কিন্তু নিম বডি ওয়াশ দিয়ে কিন্তু বডি ওয়াশ করতে পারো। তার সাথে সাথে আমাদের ক্লিন যে সলিউশনটা আছে, এটা কিন্তু সেই স্পটসগুলোতে লাগিয়ে দিলে কিন্তু অনেক বেটার রেজাল্ট হবে। বিশেষ করে দেখবে কি যে এই সামার্সের বিষয় হয় কি যে যখন তোমরা ভ্যাকসিন করবে, ভ্যাকসিন করার পরে কিন্তু সারা বছরই হতে পারে, ভ্যাকসিন করার পরেও কিন্তু র্যাশেস বেরিয়ে যায়। সো সেটার জন্য কিন্তু সবথেকে বলবো হচ্ছে কি যে তোমরা যদি ক্লিনটা ক্যারি করো, জাস্ট ওয়্যাক্স করার পরে তোমরা যদি ক্লিনটা লাগিয়ে নাও, সেখানে কিন্তু পিম্পল হবে না। স্টপেজটা কি অয়েলি স্কিনে ইউজ করা যাবে? স্টপেজটা অয়েলি স্কিনে ইউজ করা যাবে। তুমি ইউজ করবে হচ্ছে দিনে একবারই ইউজ করবে, সেটা রাতে। আর তোমার যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে হচ্ছে ওটা ইউজ করার পরে জাস্ট 2-3 ঘন্টা পরে যদি তুমি সন্ধ্যেবেলা এসে ইউজ করলে, রাত্রেবেলা 2-3 ঘন্টা পরে যদি ওটা জাস্ট একটা কটন ওয়েট টিস্যু দিয়ে, মানে ওয়েট টিস্যু বলবো না, জাস্ট হালকা একটা কটন দিয়ে যদি ওটা রিমুভ করে দাও, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবে। আচ্ছা, 23 বছর বয়স, নাইট ক্রিম কি ইউজ করবে জিজ্ঞেস করছে। 23 বছর বয়স, নাইট ক্রিমের জন্য আমি বলবো আমাদের গ্রিন টি পুডিংটা ইউজ করতে পারো অ্যাজ এ নাইট ক্রিম, কারণ এটা হচ্ছে নাইট মাস্ক অ্যাকচুয়ালি, এটা খুব সুন্দর ময়শ্চারাইজ করবে। অ্যান্ড এছাড়া আমাদের ফেয়ার এন্ড ব্রাইটও কিন্তু ইউজ করতে পারো। সো ফেয়ার এন্ড ব্রাইট নাইট ক্রিমটা ইউজ করো রাতের জন্য। আর যাদের ভাবো ফেয়ারনেস চাই বা একটু মানে ব্রাইট দেখানোর দরকার, সো তারা কিন্তু দুটোই ইউজ করে, ফেয়ার এন্ড ব্রাইট ডে ক্রিম আর নাইট ক্রিম। আচ্ছা, অন্তরা ধর জিজ্ঞেস করছে হেয়ার সিল্কি আর স্মুথ করার জন্য কি ইউজ করবে, কোন শ্যাম্পুটা ইউজ করবে? কত প্রাইস স্টপেজে? স্টপেজ যদি স্টপেজ বি এর 1149। স্টপেজটার প্রাইস আগে বলে দাও ওকে। 699। স্টপেজটার প্রাইস হচ্ছে 699। দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ছোট আছে 25 গ্রামস এর, ওটা 175, আর ওটা হচ্ছে 175, আর বড়টা হচ্ছে 699। আর স্টপেজ ভি এর একটাই আছে, size, সেটা প্রাইস হচ্ছে 1149 1149 হচ্ছে ওটার প্রাইস পড়ছে। হেয়ার সিল্কি করার জন্য সলিউশনটার এত বেশি প্রাইস হলো কেন, একটু বুঝিয়ে বলে দাও যে কেন এত বেশি। দাঁড়াও, সুস্মিতা দাস বলছে আমি
সুস্মিতা, আমি ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার ইউজ করি, বাট এখন আমার প্রেগনেন্সি পিরিয়ডে চলছে, এখন পিম্পল হচ্ছে আর ফেসটা ডাল লাগছে, কি ইউজ করবো প্লিজ বলুন। দেখো, প্রেগনেন্সির সময় কিন্তু হরমোনাল চেঞ্জেসের জন্য কিন্তু পিম্পলটা হয়। সো পিম্পলের জন্য যেটা বলবো কি, বেশি কিছু তো এই সময় করতে হবে না তোমাকে, যেমন ডেইলি রুটিনটা করো সেই ডেইলি রুটিনটাই চলবে। পিম্পলের জন্য তুমি জাস্ট ক্লিনটা ইউজ করো, যেখানে যেখানে পিম্পল হচ্ছে সেটাই সেখানে ইউজ করবে। আর স্কিনটা যখন ডাল হয়ে যাচ্ছে, তুমি মাঝে মাঝে একবার করে একটা করে শীত মাস্ক ইউজ করো না, খুব ভালো রেজাল্ট হবে। সেখানে যে ডালনেসটা আছে সেটা কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে। প্লাস একটা প্রেগনেন্সির সময় একটা স্ট্রেস থাকে না, বা একটা টায়ার্ডনেস থাকে, সেইটা কিন্তু একদমই চলে যাবে, অনেকটা ফ্রেশ ফিল হবে। ওকে, ব্যাকে নেক হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে, এটা অনেকজনের প্রবলেম। সো ব্যাকের নেকটা ব্ল্যাক হয়ে যাওয়া, আন্ডার আর্মসটা বা যে কোনো ফোল্ডের জায়গাটাতে ব্ল্যাক হওয়ার, সো এইটার জন্য যেটা করতে হবে হচ্ছে আমাদের যে অক্সিডিটেন প্যাকটা যেটা আছে সেটা ইউজ করো। আর এছাড়া সেটা তো তোমরা ইউজ করবে অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন ইউজ করার জন্য চেষ্টা করবে। আর আমাদের স্ক্রাবার যেটা আছে স্ক্রাবিং করবে, আর বডি ওয়াশ দিয়ে ক্লিন কর। এবার অনেকটা আরেকটা জিনিস হচ্ছে কি, এই পোর্শনসগুলোতে একটুখানি সবসময় ময়শ্চারাইজ রাখার চেষ্টা করবে, কারণ সবসময় ময়শ্চারাইজ মানে ক্রিম কিছু লাগিয়ে তো রাস্তা বেরোনো যায় না। তুমি যদি সকালবেলা যদি অয়েল ইউজ করো, বডি অয়েল ইউজ করো, তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট দেবে। রিমা ঘোষ বলছে তোমার হিলারিয়াস চেনের প্রাইস কত? হিলারিয়াস চেন সাংঘাতিক পছন্দ হয়েছে আর কি। ওকে, এইটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1 লাখের মতন। এইটার প্রাইস 1 লাখ 1,10,000 আমার মধ্যে আশপাশের মধ্যে প্রাইস। এটা আমার নিজের পার্সোনাল কালেকশন থেকে, বাট এটা যদি তোমাদের পছন্দ হয়, এটা 1 লাখের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে। 1 লাখ 1,10,000-20,000। হ্যাঁ, ওটাই বলছি। রিয়া বাগ বলছে যে ক্লিয়ার অফ প্যাকটা লাগালে মুখটা জ্বালা করে, এটা কি নর্মাল নাকি আমার স্কিনে স্যুট করছে না? আমার অয়েলি টু সেনসিটিভ স্কিন। তুমি ক্লিয়ার অফ প্যাকের সাথে একটা করে সলিউশন থাকে, তুমি একবার ট্রাই করবে কি তুমি উইদাউট সলিউশন একবার ক্লিয়ার অফ প্যাকটা ইউজ করো। কি হয় কি, ওই সলিউশনটা দেওয়া হচ্ছে ডোজটা আরো বাড়ানোর জন্য। তো তুমি হচ্ছে যেটা 1 স্পুনের সাথে 5 ড্রপস যে সলিউশনটা আছে, সেই ড্রপটা ওইটা ছাড়া তুমি শুধু ক্লিয়ার অফ প্যাকটা ইউজ করো। বলছে কেয়া ম্যাম কোথায়? মা এখন অন্য কাজে, সবসময় আমার সাথে ঘুরবে নাকি? দিদি ডে বেস্ট ক্রিম কি? ডে এর জন্য বেস্ট ক্রিম কি? ডে এর জন্য সবথেকে বেস্ট ক্রিম হবে যদি তোমরা ফেয়ার এন্ড ব্রাইট ডে ক্রিমটা ইউজ করো। এর মধ্যে SPF 15 দেওয়া আছে, এটা মেখে রাস্তাও বেরোতে পারবে, কোনো অসুবিধা নেই। এছাড়া তোমরা আরেকটা জিনিস করা যেতে পারে, তোমরা যদি জেল ইউজ করতে চাও ডেতে পড়ার জন্য ইউজ করার জন্য, সেটাও কিন্তু খুব ভালো। এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা জেল। কেয়াদি পিম্পলস এর স্পটের জন্য স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে কিছু একটা প্রোডাক্ট লঞ্চ করুন, খুব দরকার। অ্যাসিডিটির জন্য আমাদের অ্যাকচুয়ালি পিম্পলের জন্য আছে প্রোডাক্ট যেটাতে তোমার স্যালিক অ্যাসিড ইউজ করা হয়েছে, আমাদের ক্লিনেই ইউজ করা হয়েছে। তুমি একবার সেটা ইউজ করতে পারো। আর তোমার যদি আরো থেকে হাই ডোজে যদি দরকার, তাহলে কিন্তু আমাদের অ্যাসিডিকে যেতে পারো, সেখানে একবার দেখিয়ে কিন্তু ইউজ করা উচিত। কি হয় কি, সবাই বলে কি স্যালিক অ্যাসিড ইউজ করে, কিন্তু অনেক সময় জাস্ট 1% বা 0.some% কিন্তু ইউজ দেওয়া হয় প্রোডাক্টে, যেখানে বড় বড় করে লেখা থাকে। সো সব থেকে বেস্ট হবে কত পার্সেন্ট ইউজ করা হচ্ছে, কারণ তুমি যদি নর্মাল প্রোডাক্ট কেনো, একটা সার্টেন পার্সেন্টেজ অবধি কিন্তু নর্মাল প্রোডাক্টে স্যালিক অ্যাসিড দেওয়া যায়, যেটা আমাদের ক্লিনে আছে। তার থেকে বেশি যদি হাই ডোজে চাও, তাহলে কিন্তু ওটা ডক্টর ছাড়া কিন্তু ওটা প্রেসক্রিপশন করা যায় না। আচ্ছা, অমৃতা দত্তা বলছে আমার ফিল্ডে কাজ করতে হয়, তাই খুব রোদ থাকে, এমনি একটা কালচে ভাব চলে আসছে, কি করব? তোমাকে ফিল্ডে কাজ করতে হয়, একটা কালচে ভাব আসছে, তুমি সানস্ক্রিন ইউজ করার সময় 75টা ইউজ করো। আর তার সাথে আমাদের SPF 50 যে আমব্রেলা পাউডারটা আছে সেটা ইউজ করবে। অ্যান্ড তারপরে যেদিন ছুটি পাবে সেদিন বাড়িতে তুমি অক্সিডেন্ট প্যাকটা ইউজ করো, তাহলে কিন্তু ওই কালচে ভাবটা যেটা আসছে, ট্যানটা যেটা আসছে, সেটা কিন্তু রিমুভ হবে। মানসী চক্রবর্তী বলছেন মেচেতার প্রোডাক্টটার নাম আর প্রাইসটা একটু বলতে। 399 দিদি গোল্ডের মধ্যে কিছু ব্রেসলেট দেখান তো। আমি আজকে গোল্ডের কিছু দেখাচ্ছি না গো। ব্রেসলেট দেখলে আমার নিজের হাতে একটা ব্রেসলেট আছে, সেটা আমি লাস্ট 10 বছর ধরে, মানে অনেক বছর ধরে পড়ছি, এইটাই আছে। আর খুব সুন্দর কিউট দেখতে এটা, তার জন্য আর চেঞ্জ করিনি ওটা। তো আমি কালকে পরশুদিন
গোল্ডেন লাইফ আবার দেখছি আমি কবে করবো, কিন্তু সেদিন আমি তোমার জন্য স্পেশালি আমি কয়েকটা ব্রেসলেট দেখিয়ে দেবো, ডায়মন্ডের বা গোল্ডের। আচ্ছা, সিমি জিজ্ঞেস করছে শীট মাস্ক কি সব শপে পাওয়া যাবে? শীট মাস্ক আমাদের শপে পাওয়া যাবে, কিছু ভালো শপে মানে অনলাইনে ভালো online শপগুলো payments যেটা পাওয়া আছে সেগুলোতে আছে শীট মাস্ক, নাহলে তুমি অনলাইন থেকে কিন্তু অর্ডার করতে পারো। মিষ্টি খুব ভালো লাইভ করো তুমি, হাসি মুখে দারুণ, আমি প্রতিদিন দেখি, খুব ভালো লাগে। একটু ওই মেচেদার জন্য Skin স্কিন lightening লাইটিং এর এর price টা নামটা বলুন। দামটা মেচেদার জন্য হচ্ছে স্কিন লাইটেনিংটা Box টা ইউজ লিখে করতে হবে, বক্সটা লিখে দিবে, এটা করবে। এটা হচ্ছে স্কিন লাইটেনিং, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 399 হচ্ছে এটার প্রাইস। আচ্ছা, প্রাইসটা একটু বলুন না, প্রাইসটা ওইটার একটু বলো, কোনটা গো? প্রাইসটা কিসের বলছেন? সুপর্ণা অ্যালোভেরা জেলের প্রাইস যদি বলো, অ্যালোভেরা জেলের প্রাইস 299 হচ্ছে 299, সব বুঝতে গেছে, 299 হচ্ছে অ্যালোভেরা জেলের প্রাইস। আচ্ছা সুপর্ণাটা আচ্ছা, সুপর্ণা দাস বলছে মিষ্টি একটা নাইট ক্রিম বলো যেটা ইউজ করলে স্কিন ভালো থাকবে, এজ 39। এজ 39, তো এজ 39 এ সব থেকে বেটার হবে তুমি যদি স্টপেজটা ইউজ করতে শুরু করো, স্টপেজ বা স্টপেজ বি, এই দুটোই কিন্তু তোমার স্কিনের জন্য কিন্তু বেটার রেজাল্ট দেবে, কিন্তু অন্য কোনো নাইট ক্রিম থেকে। কেন তোমার এই এজের কিন্তু সাইন্সগুলো মানে এজিং সাইন্সগুলো কিন্তু অনেকটা প্রপারলি কিন্তু দেখা যায়। 39 মানে হচ্ছে তুমি স্টপেজকে স্টার্ট করতে পারো, নাহলে স্টপেজ বি, দু যে কোনো একটা ইউজ করলেই হবে। লিলি ভট্টাচার্য বলছে আমার আন্ডার আর্মসে কালো স্পটস এর জন্য স্কিন লাইটনিংটা ইউজ করি, ওটা কি ইউজ করতে পারবো? আন্ডার আর্মসের স্পট, ব্ল্যাক প্যাচ, তুমি যদি স্কিন লাইটেনিং আন্ডার আর্মসের জন্য ইউজ করো খুব ভালো রেজাল্ট। বাট যাদের অনেকটা কিন্তু ব্ল্যাক প্যাচ পড়ে গেছে তারা কিন্তু আমাদের অ্যাস্থেটিকে আসতে পারো। কি হয় কি, শুধু ব্ল্যাক প্যাচটা দেখবে গলার এখানে অনেকটা মোটা করে পড়ে গেছে, আন্ডার আর্মসে পড়েছে, বা ফেসের মধ্যে দেখবে এই জায়গাটাতে কিন্তু অনেকজনের ব্ল্যাক প্যাচেস হয়, এই জায়গাটা এইগুলোতে, তারা কিন্তু আমাদের অ্যাস্থেটিকে আসতে পারো। অ্যাস্থেটিকে যদি ফেস পিলিং যদি কয়েকটা করো তাহলে কিন্তু অনেকটা কিন্তু এই ব্ল্যাক প্যাচেস বলো স্পটস বলো এগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। জাস্ট কয়েক পিলিং এ কি হয় কি, যে জাস্ট একটা সলিউশন পুরো ফেসে লাগিয়ে তারপর রিমুভ করে দেওয়া, তারপর হালকা করে উপর লেয়ারের স্কিনটা যেটা হয় সেটা কিন্তু রিমুভ হয়। তো তাতে কি হয় কি, উপরের লেয়ারের স্কিনটার সাথে সাথে কিন্তু যেখানে ট্যান আছে স্পটস আছে সেগুলো কিন্তু অনেকটা হালকা হতে শুরু করে। এটা কিন্তু পুরোটাই ডক্টর করে, ডক্টর করার পরে কিন্তু তোমরা দেখতে পাবে কি যে কত মানে পিলিংটা হতে অলমোস্ট এক সপ্তাহের মতন সময় লাগে, মানে স্কিনের টাইপের অনুযায়ী। তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে দেখতে পাবে হচ্ছে তোমার কতটা লাইট হয়েছে, ফার্স্ট সিটিং থেকে কিন্তু তোমার রেজাল্টটা বুঝতে পারবে। আচ্ছা, কল্পনা তোরা দুজন একসাথে কি বলবো, কল্পনা রয় বলছে যে আমি বিউটিশিয়ান কোর্স করতে চাই, কিভাবে যোগাযোগ করব? বিউটিশিয়ান কোর্স করার জন্য আমাদের ক্যাশেট কলেজ অফ বিউটি আছে, সেখানে যোগাযোগ করতে হবে। আমাদের দুখানা তিনখানা সেন্টার আছে, এখন নতুন একটা ওপেন হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বালিগঞ্জ, কালীঘাট, আর বালিগঞ্জ নতুন হচ্ছে কালীঘাট, আর এটা হচ্ছে বারাসাত। তো আমাদের কমেন্টের ওখানে পিন পোস্ট করা আছে, সেখানে কিন্তু তুমি দেখে নিতে পারো, নাম্বারস গুলো পেয়ে যাবে। নাহলে একটু পরে দুজন আছে আনসার করার জন্য, আমি আছি, মানে আমি আনসার করে দেবো। সুস্মিতা দাস, আচ্ছা পৃথা, আই থিংক সো তোমার ওখান থেকে এটা আনতে হবে, মেডিকিউর প্রোডাক্ট গুলো আনতে হবে। ওগুলো সবগুলো নিয়ে যেতে থ্যাংক ইউ সো মাচ। আমার সেন্সিটিভ স্কিন কি মুখে ইউজ করবো, এই যে মায়ের কথা বলছিলে না, মা এক্ষুনি কল করতে হচ্ছে। হ্যালো, লাইভ করছি, দুটো পেজে আমি কল করছি। আচ্ছা পৃথা ঘোষ দাস বলছে যে ফ্রেশ ডিউ ময়শ্চারাইজারটা নরমাল স্কিনেরটা আমি অনেকদিন থেকে ইউজ করি, বাট এইবার নিউ প্যাকটা ভীষণ অয়েলি, দিলে মুখটা কেমন চিপচিপ হয়ে যাচ্ছে আর কালো হয়ে যাচ্ছে, একটু বলবে কি ইউজ করব গরমের জন্য? আমার মনে হয় না ফেসবুক আমাদের ফেসবুকে মানে ফেস ওয়াশে কিছু চেঞ্জ হয়েছে। ফেস ওয়াশ না, ফ্রেশ ডিউ ময়শ্চারাইজার, ফেস ডিউ ময়শ্চারাইজার নরমালটা প্রতিবারই ঠিকঠাক। এইবার এখন হ্যাঁ, ফ্রেশ ডিউ ময়শ্চারাইজারটা হালকা একটু চেঞ্জ করা হয়েছে। তোমার যদি নর্মালটা যদি প্রচন্ড অয়েলি লাগে তাহলে তুমি ড্রাই স্কিনেরটা ইউজ করতে পারো, ওটা একটু বেশি ময়েশ্চার করা হয়েছে। কেন কি যে অনেকজন কমপ্লেন মানে আমাদের বলেছিল কি ওটা একটু বেশি ময়েশ্চার হলে কিন্তু বেটার হবে। সো তুমি যদি ওটা অনেকটাই অয়েলি লাগে তাহলে তুমি ওটা ফ্রেশ ডিউটা চেঞ্জ করলে তুমি অরেঞ্জ ক্রিম ইউজ করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো প্রত্যেকদিন ইউজ করার জন্য।
আমার মুখে কালো স্পটস হয়ে পড়ে গেছে, কি করবো? এই কালো স্পটসের জন্য যেরকম বললাম হচ্ছে কালো স্পটস রিমুভ করার জন্য হচ্ছে আমাদের স্কিন লাইটেনিং লোশনটা ইউজ করতে হবে। আর যদি অনেকটা কালো স্পটস হয়, কালো প্যাচেস পড়ে যায় গলায়, তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের অ্যাসিডিকে এসে কিন্তু ট্রিটমেন্ট করতে পারো। সেটা ট্রিটমেন্টও হচ্ছে যেমন পিলিং হতে পারে, লেজার ট্রিটমেন্ট হতে পারে, সেটাতে কিন্তু ওগুলো পুরোটাই কমে যাবে। আচ্ছা, অয়েলি স্কিনের ডে ক্রিম জিজ্ঞেস করছে, কি ডে ক্রিম ইউজ করবে? অয়েলি স্কিনের ডে ক্রিম, আমার অয়েলি স্কিনের ডে ক্রিম অতটা লাগবে না তোমার অনুযায়ী, কিন্তু যদি ইউজ করতে চাও আমাদের ফ্রেশ ডিউ ড্রাইটা ইউজ, অয়েলি স্কিন ফর অয়েলি স্কিনটা ইউজ করো, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। আর তোমার যদি সেটা ইউজ করো অনেকটা অয়েলি লাগে, তাহলে জাস্ট একটু জল ইউজ করার 1-2 ঘন্টা পরে জল দিয়ে জাস্ট রিমুভ করে দেবে, তাহলে কিন্তু তোমার ময়শ্চারটাও হবে প্লাস একটু নিম জেলটার প্রাইসটা বলে দাও। 299 নিম জেলটা প্লাস এটা হচ্ছে অ্যালোভেরা জেল, দুটোই দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যালোভেরা, এটা হচ্ছে নিম, দুটোর প্রাইসই হচ্ছে 299। অনেকেই সেম কোশ্চেন করছে, লাইফটা একটু রেকর্ডেড লাইফটা যদি শুরু থেকে দেখে নেয় পরে আবার অনেকেরা সেম প্রশ্ন করছো, তোমরা এই লাইফটা অ্যাকচুয়ালি পোস্টেড থাকবে, সো তোমরা যদি রেকর্ডেড লাইফটা পরে দেখে নিতে পারো সেটা বেটার হবে। তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, যতগুলো পাচ্ছি আমি উত্তর দিচ্ছি। বারাসাতের কোথায় কোথায় কি জানতে? বারাসাতে আমাদের মেডিস্পা, আমাদের কলেজ অ্যান্ড আমাদের নতুন এক্সক্লুসিভ, আমি অ্যাসিডি বলছি, এক্সক্লুসিভ তিনটে একটা স্পটে হচ্ছে, সেটা ডাক বাংলো মোড়ে আমাদের বড় একটা টিভি দেখবে এবং লেখা আর নানা রকমের অ্যাডস চলছে আমাদের, এখান থেকে বুঝতে পারবে। আচ্ছা, তনুশ্রী দত্ত জিজ্ঞেস করছে আমার সেনসিটিভ কম্বিনেশন। আমি না কালো, আমি কি করব? রিয়া বিশ্বাস। আচ্ছা, তনুশ্রীটা বলে দিচ্ছি, আমার সেনসিটিভ কম্বিনেশন স্কিন, আমি কিউকাম্বার টোনারটা ইউজ করি, বাট ওটায় স্কিনটা জ্বালা করে কিছু টাইমের জন্য, কোন টোনারটা বেটার হবে? তোমার সেন্সিটিভ স্কিন, তুমি কিউকাম্বারটা ইউজ করছো, আই থিঙ্ক সো যদি ওটাতে কোনো প্রবলেম আসে তাহলে আমার বেটার হবে কি যে তুমি যদি ল্যাভেন্ডার ইউজ করো, ল্যাভেন্ডার কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। তুলি রয় লিখছে আমার এজ 16, খুব পিম্পল হচ্ছে, কি করবো একটু বলো না। 8-16 খুব পিম্পল হচ্ছে, তোমার আমি বলবো হচ্ছে আমাদের যে ফ্রেশ ওয়াশটা আছে, যেটা হানি ফ্রেশ ওয়াশটা ইউজ করো, তার সাথে শুধু ক্লিন এই লোশনটা ইউজ করতে হবে পিম্পলের জন্য। আচ্ছা, স্বপন কুমার, আচ্ছা তাপসী চক্রবর্তী বলছেন আমার হেনা করে চুল রাফ হয়ে গেছে, রাফনেস কাটানোর জন্য কি করব? আর চুল পেকে যাবার জন্য হেনা করি, হেনা ছাড়া চুল কালার করার আর কোনো সলিউশন আছে কি? আমার মনে হয় তোমার হেনা করলে কাউ চুল ড্রাই হয় না নর্মালি, যদি ইনকেস কোনো ড্রাই হয়ে থাকে তাহলে আমি বলবো হচ্ছে তোমাদের আমাদের হেয়ার স্পাটা ইউজ করতে। হেয়ার স্পাটা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক 2 সপ্তাহ একদিন করে ইউজ করতে হেয়ার স্পাটা, মানে অনেকটা নারিশিং হবে। আর ন্যাচারালি তুমি কালার করার চেষ্টা করো, আমাদের ব্ল্যাক শিং অয়েলটা ইউজ করো, সেটা কিন্তু ন্যাচারাল কালার হবে যদি ব্ল্যাক কালার চাও। নাহলে আমাদের হেনাটা যেটা আছে, সেটা কিন্তু তোমরা কিন্তু ওটা ন্যাচারাল পিওর হেনা, কিন্তু সেটা যদি করো তাহলে কিন্তু তোমার ন্যাচারাল পিওর হেনা সেটা কিন্তু ইউজ করা যেতে পারে। আচ্ছা, জ্যোতির্ময় ব্যানার্জি বারবার বলছেন যে মানে তোমাকে রিকোয়েস্ট করছে যে আমব্রেলা সানস্ক্রিনের পিএ রেটিংটা 3+ থেকে 4+ এ যদি বাড়ানো যায় তাহলে ভালো হয়, আরো ও চাইছে। ওটার জন্য আমাদেরকে আবার অ্যাপ্লাই করে আমি করবো, অবশ্যই করবো, তোমার জন্য করবো। আমাদের আরেকটু ওটা পুরো ফর্মুলেশন চেঞ্জ করে আমি তোমার জন্য ঠিক নিশ্চয়ই বার করবো। আচ্ছা, সিডনিতে আমাদের প্রোডাক্ট যায় কিনা? সিডনিতে আমাদের প্রোডাক্ট যায়, সিডনি থেকে বা বাংলাদেশ থেকে বা যে কোনো ফরেন কান্ট্রিজ থেকে যারা তোমরা অর্ডার করতে চাও, আমাদের keashit.in নিয়ে তুমি লগ ইন করো, ওখান থেকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবে। পৃথা জিজ্ঞাসা করছে অরেঞ্জ ক্রিমটা কি ড্রাই স্কিনে নাকি নর্মাল স্কিনও ইউজ করা যাবে? অরেঞ্জ স্কিনটা কিন্তু ড্রাই স্কিন নর্মাল স্কিন দুটোতেই কিন্তু ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সম্পাদ ধার বলছে প্লিজ আমাকে রিপ্লাইটা দাও, কি কোয়েশ্চেন করেছে একটু চেক করো। আচ্ছা, শাশ্বতী রয় জিজ্ঞেস করছে আমার মায়ের এজ 52, স্টপেজ এন্ড স্টপেজ ভি ইউজ করে, বাট গরমে অসুবিধা হচ্ছে, ব্ল্যাক প্যাচ আছে খুব। নামটা কি? শাশ্বতী রয়। শাশ্বতী রয়, তোমার মা কোনটা ইউজ করে, স্টপেজ না স্টপেজ ভি? যে কোনো একটাই ইউজ করবে। সো যদি করে হচ্ছে স্টপেজ ভিটাই ইউজ করে তার জন্য ভালো, যদি যে প্রোডাক্ট আছে সেটা শেষ করে নাও, স্টপেজ ভিটাই ইউজ করো। আর খুব যদি ঘাম হয় গরম লাগে তাহলে সে দিনে একবার ইউজ করুক সামার টাইমে, সে রাত্রিবেলাটা ইউজ করুক, রাত্রিবেলা কোনো অসুবিধা নেই।
তনুশ্রী দত্ত বলছে যে আমার সেনসিটিভ কম্বিনেশন স্কিন, আমি কিউকাম্বার টোনারটা ইউজ করি বাট ওটাই স্কিনটা জ্বালা করে কিছু টাইমের জন্য, কোন টোনারটা বেটার? এটা আনসার বললাম তো। এটা আনসার ওটা হয়ে গেছে? শুনছো না তুমি কিন্তু। না, আমি কোশ্চেন দিচ্ছি। খুশকির জন্য কোন শ্যাম্পুটা ইউজ করো? রিমা বসা, খুশকির জন্য যেটা করতে হবে হচ্ছে আমাদের স্কাল্প কেয়ারটা ইউজ করতে হবে, স্কাল্প কেয়ার সলিউশন আর স্কাল্প কেয়ার শ্যাম্পু। স্ট্যান্ডআপটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইনফেকশন হেয়ার স্কাল্পে, সো ইনফেকশনটার জন্য তো তোমার তার সলিউশন দিতেই হবে। সো আমাদের প্রথমে সলিউশনটা প্রতিদিন স্কাল্পে ইউজ করো, আর তারপর যে ড্রাই হেড মানে স্কিনটা আছে সেটা তোমার শ্যাম্পু করে রিমুভ করে দাও। প্রোডাক্ট অর্ডার করবো কিভাবে? প্রোডাক্ট অর্ডার করার জন্য খুবই ইজি প্রসেস, আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হবে kshade.in। এছাড়া নাহলে অ্যামাজনে আমাদের প্রোডাক্ট অ্যামাজনে পাওয়া যায়, ফ্লিপকার্টে পাওয়া যায়, মিন্ত্রাতে পাওয়া যায়, নাইকাতে পাওয়া যায়, স্ন্যাপডিলে পাওয়া যায়, যত রকমের MG1-এ পাওয়া যায়, আরো অনেক যতগুলো অনলাইন অর্ডারের সিস্টেম আছে সব কটাতে। আচ্ছা, শাশ্বতী রয় কমেন্ট করেছে যে স্টপেজ ভি ইউজ করে ওনার মা। স্টপেজ ভিটাই তুমি স্টপেজ ভিটা যেটা ইউজ করো, স্টপেজ ভিটাই দিনে একবার করো, সেটা রাত্রিবেলা করলে কিন্তু বেটার হবে। আচ্ছা, মৌমিতা মন্ডল জিজ্ঞেস করছে অয়েলি স্কিনে কি টোনার কি ক্লিনজার ইউজ করব? অয়েলি স্কিনে তুমি যেটা করবে, অয়েলি স্কিনে যদি ডেইলি রেজিনের কথা যদি বলি, সেটা বেটার হবে যদি তুমি আমাদের নিম ফ্রেশ ওয়াশটা যেটা আছে, নিম ফ্রেশ ওয়াশ যদি ইউজ করো। নিম ফ্রেশ ওয়াশের পরে হচ্ছে আমাদের হচ্ছে নিম ফ্রেশ ওয়াশ, এটা হচ্ছে আমাদের স্কিন হাইড্রেটিং, তারপরে স্কিন হাইড্রেটিংটা ইউজ করতে হবে। ময়শ্চারাইজ যদি করতে চাও তাহলে ফ্রেশ টু অয়েলি ফর অয়েলি স্কিন সেই ময়শ্চারটা ইউজ করতে পারো, নাহলে আমাদের গ্রিন টি পুডিংটা ইউজ করতে পারো, দুটোই কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। দিদি আমার কোয়েশ্চেনটা একটু রিপ্লাই দাও না। রুমা বোস, কি গো? প্রিয়ালি দে, প্লিজ রিপ্লাই মি। আচ্ছা, তানিয়া দাস মান্না জিজ্ঞেস করছে ড্রাই স্কিনে নাইট ক্রিম বলো। ড্রাই স্কিনের নাইট ক্রিম যেটা বলবো সেটা হচ্ছে, তোমার বয়সটাও তুমি মেনশন করোনি, তোমার যদি 30 বিলো থাকে তাহলে নাইট ক্রিম অ্যাজ ড্রাই স্কিন তো অরেঞ্জ ক্রিমটা ইউজ করতে পারো, আর আমাদের টেট্রা ক্রিমও ইউজ করতে পারো, সেটাও কিন্তু এই যে আমাদের টেট্রা ক্রিমটাও কিন্তু ইউজ করতে, এটা কিন্তু খুব ভালো নারিশমেন্ট হবে। আর সপ্তাহে অ্যাটলিস্ট একদিন আমাদের শীট মাস্ক ইউজ করার চেষ্টা করো। আচ্ছা, শীট মাস্ক গুলো দেখতে চাইছে একজন। আমাদের শীট মাস্ক হচ্ছে দু রকমের আছে, এটা হচ্ছে ব্লুবেরি শীট মাস্ক, আর এটা হচ্ছে হিউবিকাস শীট মাস্ক। এটা হচ্ছে মিনি ফেশিয়াল, এটা 3টে স্টেপে আছে, ক্লিনজিং প্রথমে, তারপর শীট মাস্ক, তারপরে হচ্ছে আবার টোন সিরাম আছে। সম্পাদ হারেরটা একটুখানি কোয়েশ্চেনটা বার করো, আর যেগুলো তোমরা বলছো রিপ্লাই দাও, তোমাদের কোয়েশ্চেনগুলো অনেকটা পিছন চলে গেছে, তোমরা প্লিজ আরেকবার কোয়েশ্চেনটা করো, আমি আনসার দিচ্ছি। বিডিতে প্রোডাক্টগুলো ডাবল প্রাইসে বিক্রি করা, দেখো বাংলাদেশে প্রোডাক্টগুলো আমরা ডাইরেক্টলি এখান থেকে করি না, কারণ হোলসেলার কিনে সে তারপর বিক্রি করে। সো আমরা তোমার যদি আমাদের কাছ থেকে ডাইরেক্টলি যদি নিতে চাও তাহলে আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে কিনতে হবে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে kshade.in। আমার হাড় আর গলায় আমার হাড় আর গলায় চলে গেল, হাড় আর গলা পিঠে কালো হচ্ছে গেছে, কি করবো? মুনমুন পল, তোমার যদি গলা হাত এগুলো যদি কালো হয়ে যায়, তুমি অক্সিডিটেন প্যাকটা ইউজ করো ট্যানটা রিমুভ করার জন্য। অ্যান্ড তারপরে যেটা করবে হচ্ছে কি যে তুমি স্ক্রাবিং আর বডি ওয়াশ করো, আর মানে স্ক্রাবিং আর বডি ওয়াশ অল্টারনেটিভ ডেজে, আর ময়শ্চারাইজ করে রাখার চেষ্টা করো জায়গাটা। সম্পাদারের কোয়েশ্চেনটা আমি পেয়েছি, আমার মুখে কালো স্পটস পড়ে গেছে, কি মুখে কালো স্পটস পড়ে গেছে, সেটার জন্য হচ্ছে আমাদের স্কিন লাইটেনিং লোশনটা ইউজ করতে হবে। যদি অনেকটা যদি কালো স্পটস থাকে তাহলে আমাদের অ্যাস্থেটিকে একটু কনসাল্ট করো, আমাদের অ্যাস্থেটিক আছে হচ্ছে সবকটা সেন্টারে আছে, তোমরা যদি কয়েকটা পিলিং যদি করে নাও না, তোমার কিন্তু অনেকটা ভালো রেজাল্ট কিন্তু তুমি পেয়ে যাবে। আন্ডারআর্মের ব্ল্যাক প্যাচটা আরেকবার বলে দাও, অনেকবার কমেন্ট করছে। আমি এক্ষুনি বললাম না, আবার করছে।
ঐশ্বরিয়া তোমার যেটা কোয়েশ্চেন করেছো সেটা হচ্ছে আনসার হচ্ছে কি যে তোমার ব্ল্যাক প্যাচের জন্য ব্ল্যাক প্যাচ আন্ডারআর্মের ডার্ক প্যাচেস এর জন্য সেটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে অক্সিডিটেন প্যাকটা ইউজ করতে হবে। অ্যান্ড ওটা ছাড়া আরেকটা জিনিস সেটাই করতে পারো হচ্ছে কি যে স্ক্রাবিং করে অল্টারনেটিভ ডেজ, স্ক্রাবিং আর বডি ওয়াশ। আর জায়গাগুলোতে ময়শ্চার করে রাখার চেষ্টা করো, যত ড্রাই হবে তত কিন্তু কালো দাগটা প্রমিনেন্টলি বোঝা যাবে। আর তুমি যদি আরো তাড়াতাড়ি যদি ওটা রিমুভ করতে চাও তাহলে কিন্তু আমাদের অ্যাসিডিকে কন্ট্যাক্ট করো, সেখানে কিন্তু আরো তাড়াতাড়ি মানে রিমুভ করা যায়। আচ্ছা, রিপা ঘোষ জিজ্ঞেস করছে ডার্ক সার্কেল রিমুভিং ক্রিমটা কিয়াশিট অ্যারোমাথেরাপি অ্যাপে সার্চ করলে আসে না, বাকি সব প্রোডাক্ট গুলো অর্ডার করা যায়, এই প্রোডাক্টটা কোথা থেকে নেব? আসে না? আসে আসে, আমিও নিজে ডাউটফুল হয়ে গেলাম। আসে, তুমি আরেকবার চেক করো, নালে তুমি ওদেরকে লিংকটা সেন্ড করে দাও, তাহলে একটা বেটার হবে। আচ্ছা, সেনসিটিভ স্কিনে কি সেরাম ইউজ করব? সেনসিটিভ স্কিনে তুমি যেই সিরামটা ইউজ করতে পারো হচ্ছে ভিটামিন সি সিরামটা ইউজ করো। ভিটামিন সি সিরাম কিন্তু সবাই ইউজ করতে পারে, অয়েলি স্কিন হোক, সেনসিটিভ স্কিন হোক, ড্রাই স্কিন হোক, সবাই কিন্তু ভিটামিন সি সিরামটা ইউজ করতে পারে। ভিটামিন সি এর মধ্যে কিন্তু অনেক রকমের গুণ আছে, যেমন এখানে হচ্ছে স্পটস রিমুভ থেকে শুরু হয়, স্কিনটাকে হাইড্রেটিং থেকে শুরু হয়, স্কিনটার আনইভেন স্কিন টোন যেগুলো থাকে এগুলো কিন্তু সব কটা কিন্তু কাজ দেয়। ভিটামিন সি সিরামে কিন্তু নারিশমেন্ট দেবে, স্কিনটাকে কোলাজেন গুলোকে বুস্ট করবে, কিন্তু সব কটাই কিন্তু এই সিরামটা কাজ। অনামিকা রয় বলছে আমার অয়েলি স্কিন। সেনসিটিভ স্কিনে নাইট ক্রিম কি আছে 27 এজ? সেনসিটিভ স্কিনে নাইট ক্রিম যদি 27 এজে যদি ইউজ করতে চাও, আমাদের গ্রিন টি কোটিংটাই কিন্তু এটা ইউজ করে, এটা হচ্ছে নাইট মাস্ক, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। আর এটা প্যাকেজিংটা কিন্তু খুব কিউট, এটা হচ্ছে প্যাকেজিং। আইসক্রিম এটা দেখি তো তোমাদেরটা, এটা দেখি। আমার এটা সিল হয়ে গেছে। আমাদের তো চলছে। আচ্ছা, অনামিকা রয় বলছে আমার অয়েলি স্কিন বাট স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে গেছে, কি ইউজ করব? আই এরিয়াটা পুরো ড্রাই হয়ে থাকে। নাম? অনামিকা রয়। অনামিকা রয়, তোমার স্কিনটা অয়েলি স্কিন বাট এখন প্রচন্ড ডিহাইড্রেটেড লাগছে, সো তুমি আমাদের শীট মাস্কটা ইউজ করো, সেটা কিন্তু অনেক বেটার রেজাল্ট দেবে। কিন্তু 29 এজ ওল্ড ড্রাই স্কিন আর সানস্ক্রিন কি ইউজ করবো? 29 ইয়ার্সে সানস্ক্রিন আমাদের আম্বেলা সানস্ক্রিন ইউজ করবো, তোমার জন্য সবকটাই যাবে। আম্বেলা 40 আছে, 60 আছে, 75 আছে। আর তার উপরে পাউডার পাফটা করো আম্বেলা পাউডার দিয়ে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবো। নিচেরটা দেবজয় কি বলছে? এটা হচ্ছে আটকে আছে মৌমিতা বলে, ওটাই লাস্ট আছে। আচ্ছা, প্লিজ বলুন হেভি সান, প্লিজ বলুন হেভি সান মিন্স রাজস্থানে কি ইউজ করবো? প্রিয়াঙ্কা তুমি রাজস্থানে তুমি SPF 75 ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে এসে দেখতে যাও, 75 ইউজ করতে পারো, ওইটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। ইভেন ওই অত সানের মধ্যেও কিন্তু অনেক বেটার রেজাল্ট দেবে। তুমি দীপা ঘোষকে একটুখানি লিঙ্কটা সেন্ড করে দিতে হবে। আচ্ছা, ইতা নাইট জিজ্ঞেস করছে কপালে ফাইন লাইন্স কি করা যাবে? ফাইন লাইন্স এর জন্য কত বয়সে তুমি স্টপেজ ইউজ করতে শুরু করে দাও। যদি তোমার এজ 40 মধ্যে যদি হয় স্টপেজ ইউজ করো, আর যদি 40 অ্যাবভ হয় তাহলে তুমি স্টপেজ ভিটা ইউজ করো। কি নামটা বললে ক্রিমটা আরেকটু আরেকবার বলো না, বুঝতে পারিনি। সৌমিতা ঘোষ কি কোয়েশ্চেন করেছিল জানো? তুমি যদি অয়েলি স্কিনের যদি নাইট ক্রিম বলো তাহলে হচ্ছে অক্সিডিটেন পুডিং, গ্রিন টি পুডিং। আচ্ছা, লাস্টের দিকে অনেকে ডার্ক সার্কেলের জন্য বারবার অনেকেই প্রশ্ন করেছে একই প্রশ্ন। ডার্ক সার্কেলের জন্য খুব ইজি প্রসেস, তোমরা যে ডেইলি রুটিনটা করছো সেটা তো করবে, তার সাথে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা ইউজ করতে হবে। ওটা হচ্ছে আমাদের ডার্ক সার্কেল রিমুভাল ক্রিম, এটা হচ্ছে তার কন্টেনার। আর এটা যেটা করতে হবে সেটা হচ্ছে অল্প করে হাতে নিতে হবে, দিয়ে এরকম করে মিক্স করে চোখের ওপরে রেখে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ম্যাসাজ করতে হবে। 2 থেকে 3 মিনিট করলেই কিন্তু তোমার কিন্তু ম্যাসাজ তোমারটা দেখবে কি মানে অনেকটা রিল্যাক্স ফিল হবে, আর কিছু মাস পরে কিন্তু ডার্ক সার্কেলসটাও কিন্তু রিমুভ হয়ে যাবে।
15 ইয়ার্স আর কি দেব, কালো হয়ে গেছি। 15 ইয়ার্স কালো হয়ে গেছে, তোমাকে বেশি কিছু করতে হবে না। যেটা করবে সেটা হচ্ছে অক্সিডেন্ট প্যাকটা ইউজ করো, আর স্কিনকে একটু ময়শ্চারাইজ রাখার চেষ্টা করো। কি মানে যত স্কিনটা ড্রাই হবে, যত বেশি কালো হয়ে যায়, তত বেশি প্রবলেমস ক্রিয়েট হয়। তো তুমি স্কিনটাকে ময়শ্চারাইজ করো, ময়শ্চারাইজ করার জন্য কিন্তু তুমি বডি অয়েল ইউজ করতে পারো, আমাদের বডি লোশনস ইউজ করতে পারো। আর যেখানে তোমার মানে টাকা তোমার মনে হচ্ছে ট্যান পড়ে গেছে, সেইখানগুলোতে অক্সিডিটাম ইউজ করো, সেখানে কিন্তু তোমার ওটা অনেকটা ভালো। পল্লবী পাল জিজ্ঞেস করছে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস এর জন্য কি ইউজ করব? ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস এর জন্য আমাদের কিন্তু ময়েশ্চারাইজারটা ইউজ করতে হবে। আই থিংক সো এবার সবকটা প্রশ্ন তোমাদের উত্তর দিয়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে আমি লাইভ করছি। আমি বলছি ভিটামিন সি সিরামটা কি শুধু নাইটে ইউজ করব নাকি দিনে ইউজ করব? ভিটামিন সি সিরামটা তুমি দিনে 2 বার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট সেটা হচ্ছে কি যে তুমি ইউজ করে ডাইরেক্টলি রোদ্দুরে চলে যাও না, অ্যাটলিস্ট 30 মিনিটসের জন্য, মানে 20-30 মিনিটসের জন্য গ্যাপ থাকে রোদ্দুরে বেরোনোর আগে। ওর মধ্যে অ্যাকচুয়ালি যদি চাও রোদ্দুরে বেরোনোর জন্য আমাদের আমব্রেলা পাউডারটা পাফ করে ওখানে কিন্তু চলে যেতে পারো রোদ্দুরে, তাহলে অসুবিধা হবে না। আই থিঙ্ক একবার সবার প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, আর মোটামুটি সব রকমের প্রশ্নই উত্তর দিয়েছি। যার যেটা মনে হয় মিস হয়ে গেছে, আমাদের লাইফটা রেকর্ডেড থাকবেই ফেসবুকে, তোমার পরে আরেকবার রিমাইন্ড করে চেক করে নিতেই পারো। দাঁড়াও বলবে দেবজয়। ওকে, এবার তো আমি যাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আর খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ থাকবে আমাদের কালীঘাটের, কিন্তু কলেজটা ওপেন হচ্ছে, সেটা কিন্তু তোমাদের ঘুরিয়ে মা কিন্তু কিছুদিন পরে তোমাদেরকে দেখিয়ে দেবে আমাদের কালীঘাটের নতুন কলেজ অফ বিউটিটা। সো আজকে যাই, পরের দিন আবার অন্যদিন কোনো দিন দেখা হয়ে যাবে। অবশ্য কালকেই আসছি লাইফে।